মহাগ্রন্থ আল কোরআনের সূরা আস-সফ থেকে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আপনি জানেন পৃথিবীতে আজকের মহড়া চলছে যে কোরআনের আলো কিভাবে বন্ধ করা যায়। ফু দিয়ে হলেও তারা চাচ্ছে যে কোরআনকে বন্ধ করে দিতে। তার কারণ হচ্ছে কোরআন হচ্ছে এই বিশ্ব জগৎসমূহের এমন একটি মহাজ্ঞান ভাণ্ডার, যেই কিতাবখানা এই পৃথিবীতে বিদ্যমান থাকলে কারো দুষ্টামি শয়তানি, কারো অন্যায় অবিচার চলবে না, ধরা পড়ে যাবে। কোরআন যদি না থাকত এতদিনে আমাদেরকে ডালে চালে খিচড়ি বানায় রাখত, কিন্তু পবিত্র কোরআনের মতো এই মহাগ্রন্থখানা থাকার কারণে আমরা প্রত্যেকেই সতর্ক যে কোরআন যে আল্লাহর প্রতি ঈমান এনেছি সেই আল্লাহর বাণীর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদিও আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ সেগুলো লঙ্ঘন করছে ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে, ইসলামের গণ্ডি থেকে তারা বের হয়ে অন্য গণ্ডিতে চলে যাচ্ছে নিজের স্বার্থ হাসিল করার জন্য। মহাগ্রন্থ আল কোরআন এই কিতাবখানা গাজীরপাড়া হাফিজিয়া আলিম মাদ্রাসা এখানে পড়ানো হয়। দুটো বৈশিষ্ট্য, একটি হলো যেটি হেফজ করানো হয় হাফিজিয়া মাদ্রাসা, আরেকটি হলো যেটা আলিম মাদ্রাসা। হাফিজিয়া মাদ্রাসা আপনি অবাক হয়ে যাবেন, যারা এই মহাগ্রন্থ আল কোরআনকে হেফজ করেছেন, মুখস্থ করেছেন, তারা যে কত বড় সৌভাগ্যবান যে মৃত্যুর পরেও কবরের মধ্যে তাদের সিনা থেকে কোরআনের তেলাওয়াত চলতেই থাকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল সাহাবী এসে বললেন যে আমরা বেশ দূরে গিয়েছিলাম, কিন্তু আমরা মুসলমান, এই জন্য কেউ আমাদেরকে বাড়িতে জায়গা দেয় নাই। মুসলমানদের কিছু করুণ সময় গেছে, যে সময় মুসলমানরা, আমরা এখন কোনো শহরে গেলে, ভালো হোটেলে, কোনো গ্রামে গেলে বা ভালো বাড়িতে থাকি, আমাদের মেহমানদারির ব্যবস্থা হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সাহাবা ইকরামের জীবনের অবস্থা ছিল এমন যে তাদের দাড়ি, টুপি, তাদের পোশাক, তাদের এই সব আমল আকীদাগুলো এমন ছিল যেগুলো তারা মেনে নিতে পারত না। ফলে নবী সাহাবী যারা, তাদেরকে তারা রাত্রে মেহমান হিসেবেও নিজের ঘরে রাখত না। হুনাইনের যুদ্ধের মধ্যে সেখানে মুসলমানরা জঙ্গলের মধ্যে ছিলেন, সাধারণ বাড়িতে নয়। জঙ্গলের মধ্যে বাঘ থাকে, ভাল্লুক থাকে, সাপ থাকে। কথা বলেন, বাঘ, ভাল্লুক, সাপ যেই জঙ্গলে থাকে সেই জঙ্গল মানুষের জীবন নিরাপদ নয়, কিন্তু ঈমানদারের জীবন নিরাপদ। জলবে সুবহানাল্লাহ। মানুষের জীবন নিরাপদ নয়, কিন্তু ঈমানদারের জীবন কি নিরাপদ। হযরতে সাফিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলেন। আন সাফিনাতা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্নী রাকিবতুল বাহরা। আল হাদিস। হযরতে সাফিনা নবীজির একজন গোলাম। তিনি বলছেন, আমি একজন ব্যবসায়ী ছিলাম। আমি সন্ধ্যাবেলায় আমার নৌকা ভরা মালামাল নিয়ে আমি একটা বড় নদীর, একটা মেঘনা অথবা পদ্মা নদী, যত বড় চ্যাপ্টা হয়, চৌড়া হয়, এত বড় নদী আমি পাড়ি দিচ্ছিলাম। নদীর মধ্যে আকস্মিকভাবে এই সন্ধ্যাবেলায় ঝড়ো হাওয়া, এত বেশি পরিমাণে বৃষ্টি এবং ঝড় বাতাসের এত তীব্রতা, যে কারণে আমার নৌকাটা উল্টায় গেল। নৌকা উল্টায় গেলে আমি নদীর মাঝখানে, আমি নিজেই নৌকা চালায় যাচ্ছিলাম। ফলে নদীর মাঝখানে এই দুর্ঘটনা যখন হলো, তখন আমি অস্থির হয়ে গেলাম যে এখন আমি পার হব কি করে। এত বেশি পরিমাণে ঢেউ ছিল, ঝড়ো হাওয়া ছিল, বাতাস ছিল, যে বাতাসের কারণে নৌকাটা ডুবে যাওয়ার সাথে সাথে পুরা তক্তাগুলো খুলে গেছিল। উনি বলছেন, ফা আখাযতু লাওহাম মিন আলওয়াহিহি,
আমি নৌকার একটা তক্তা ধরে আমি সাঁতার কাটা শুরু করলাম। সাঁতার কাটতে কাটতে রাতের বেলায় বোঝা যাচ্ছে না যে কিনারা কত দূর। আমি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম, ফিহি আজিম্মাতুম মিনাল হাইয়া, যেখানে অজগর সাপ ভর্তি। আমি যে কিনারে গিয়ে যখন পৌঁছলাম, তখন এই কিনারে গিয়ে দেখতে পেলাম যে অসংখ্য অজগর। আমার মতো একটা মানুষকে দেখে প্রত্যেকটা অজগর মাথা তুলেছে। ওরা মনে হয় অনেক দিন অনাহারে। আমি তাদের জন্য একটা আধার হয়ে তাদের সামনে উপস্থিত হলাম। হযরত সাফিনা বলছেন যে আমি এই সাপগুলোর হাত থেকে বাঁচব কিভাবে, আমার কোনো বুদ্ধি চিন্তা কোনোই কাজ করছে না। আমি শুধু একটা শব্দ ব্যবহার করলাম যে আমি আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির একজন গোলাম। আমার এই কথা শোনার সাথে সাথে অজগরগুলো সবগুলো মাথা নিচু করে ফেলল। কোনো অজগরের এখন আর আমার প্রতি খাওয়ার দংশন করার মতো কোনো ভাব আমি দেখতে পাচ্ছিলাম না। আমি দেখলাম যে নবীর পরিচয় দিয়ে একজন ইমানদারের পরিচয় অজগর সাপগুলো পর্যন্ত জানে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি বলেছেন, কি ওয়ফা তূনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ये जहाँ चीज क्या लोहो कलम सब तेरे है। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তোমার ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে এই দুনিয়া কি, আসমান এবং জমিন তোমার কোথায় উঠবে বসবে। সুবহানাল্লাহ বলেন। আসমান এবং জমিন তোমার কোথায় কি উঠবে বসবে, তুমি যা বলবে তাই হয়ে যাবে, তোমার চক্ষু খুলে যাবে। তুমি এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়। তোমার পরিচয় হচ্ছে যে তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা অনেক সময় পরিচয় দিতে গিয়ে বলি যে আমার চাচা একজন এমপি সাহেব, কি বলেন, আমার অমুক আত্মীয় একজন মন্ত্রী মিনিস্টার, আমরা এই পরিচয় দেই। কিন্তু এই সব পরিচয়ের চেয়ে সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো আমি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যেরকম সুবহানাল্লাহ। এই উম্মতের পরিচয় কোনো জায়গায় কখনো গোপন করার কোনো সুযোগ নাই। রাশিয়ার মস্কোতে প্লেন ল্যান্ড করছে, রাশিয়ার মস্কোতে প্লেন ল্যান্ড করছে, অবতরণ করছে। আর সেই যাত্রীদের মধ্যে যারা সেই প্লেনে ছিল, তাদের মধ্যে তো মুসলমানও আছেন। সম্মানিত শুধু যখন এমিগ্রেশনে যায়, ওই দেশের বর্ডার, ওই দেশে যখন প্রবেশ করে, তখন পুলিশ তার পাসপোর্ট চেক করে। পুলিশ পাসপোর্ট চেক করে দেখছে যে নামের উপরে মোহাম্মদ লেখা। কি লেখা? মোহাম্মদ। নামের উপরে মোহাম্মদ লেখা। ওদের গা শিউরে উঠেছে যে এই মানুষটি, একে এই দেশে প্রবেশ করতে দেওয়া যাবে না। কথা কল্লা মোহাম্মদ নাম, এই মোহাম্মদ নামটি আমাদের দেশে যারা রেখেছেন, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইয়ের মতো ঠিক এই ধরনের বড় বড় বুজুর্গ, আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই সহ সারসিনা, ফুরফুরা, জৌনপুরি, এই যে হক্কানি পীর মাশায়েখ যারা এদেশে, আপনি দেখবেন অধিকাংশ জায়গার নাম হিন্দুদের নামে। নারায়ণগঞ্জ বলেন, মানিকগঞ্জ বলেন, রূপগঞ্জ বলেন, যতগুলো নাম আছে সব নামগুলো কি হিন্দুদের নামে। তার মানে এই পুরা অঞ্চলটি ছিল হিন্দুদের, রাজা বাদশাদের। আর সে জায়গায় আজকে 360 জন অলি, যাদের দেহ এই পবিত্র জমিনে লাগানো আছে। আর সেই মাটিতে যারা গড়াগড়ি দিচ্ছেন আপনারা, এই অলিয়া উলিয়াদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে, যেখানে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি এলাকায় উলুধ্বনি হতো, আর সেখানে এখন বেলালের আজান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন।
ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে এমন কিছু আল্লাহর মহান ওলির আগমন ঘটেছে, বিশেষ করে আমাদের এই বেল্টে, যাদের কারণে আমাদের আগে যারা লেংটি পড়তেন তারা আর সেটা পড়তে লজ্জা বোধ করেন। কি বলেন? তারা এখন খালি মাথায় থাকতে চান না। বয়সী মুরব্বী যারা, তাদের মাথায় টুপিটা তারা বেশ নিজেদের সম্মানীয় পোশাক হিসেবে তারা গ্রহণ করেছেন। নামের শুরুতে মোহাম্মদ শব্দটি আদর করে তারা গ্রহণ করেছেন। মোহাম্মদ শব্দটা কত প্রিয়। আপনি মক্কা শরীফে যাবেন, মক্কা শরীফে গেলে যাদের সাথে দেখা হবে তারা প্রায় সব হাজি, সব কি, কিন্তু নাম জানে না। একজন আরেকজনকে ডাকতেছে মোহাম্মদ, মোহাম্মদ। কি প্রিয় নাম, কি মধুর নাম। যদিও মোহাম্মদ নাম ধরে আমার নবীকে ডাকার ক্ষেত্রে একটা আদবের ব্যাপার আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমার নবীকে ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই। পবিত্র কোরআন আপনি খুঁজে দেখেন, 25 জন নবীর নাম আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন ইয়া আদম, ডাইরেক্ট। ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া আইয়ুব, ইয়া জাকারিয়া। কথা বল না, এই শব্দগুলো দিয়ে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমু ইয়াহইয়া। কিন্তু পবিত্র কোরআনে ইয়া মোহাম্মদ শব্দ বলে তিনি ডাকেন নাই। কিন্তু তদুপরি এই মোহাম্মদ শব্দটি আমাদের গলার মালা, আমাদের চোখের পুতুলি আমরা বানিয়ে নিয়েছি। কারণ যে এক সময়কালে মুসলমানের নামের শুরুতে শ্রী শব্দ থাকতো, শ্রী শব্দ যোগ করে আজ থেকে 50 বছর 100 বছর আগের দলিলগুলো যদি খুঁজেন, এই জমির দলিলগুলো খুঁজতে গিয়ে সেখানে দেখবেন নামের শুরুতে কি আছে? শ্রী। কিন্তু সেই শ্রী শব্দটাকে তুলে দিয়ে সেখানে মোহাম্মদ শব্দ যোগ করা হয়েছে। এটা বরকতের জন্য। জোরে বলেন কিসের জন্য? তার মহান রসুলের বরকতকে কেন্দ্র করে আমরা নামটা ডাকি। আর আমাদের দেশে নতুন মৌলবী গজায় উঠছে, তারা বলছে মোহাম্মদ কোথায়? মোহাম্মদ নাম আবু বকর সিদ্দিকের নাম আগে, মোহাম্মদ নাই। উমর তার নামের আগে মোহাম্মদ নাই। হযরত আলীর নামের আগে মোহাম্মদ নাই। হযরত উসমান জুন্নুরাইনের আগে মোহাম্মদ নাই। মোহাম্মদ নামটা আমাদের নামের শুরুতে আছে। এরা বলছে যে এটা কেন মোহাম্মদকে সরাই ফেলতে হবে নাম থেকে? আমরা কি কখনো হইতে রাজি আছি? হাত উঁচু করে বলেন রাজি আছি? আমরা কখনো রাজি না। মোহাম্মদ আমার গলার কি মালা, এ নাম আমি জপি। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর নাম আমার জন্য জিকির। নবীর নাম আমার জন্য কি? জিকির। সম্মানিত সুধী, রাশিয়ার মস্কোতে প্লেন ল্যান্ড করছে, যাত্রীরা অবতরণ করছেন। এমিগ্রেশন করতে গিয়ে পুলিশ এমিগ্রেশন শেষ করে যখন তারা ওই দেশে প্রবেশ করবেন, পাসপোর্ট যখন সাবমিট করেন তারা, তখন পাসপোর্টে লেখা মোহাম্মদ আলাদা করে রাখে, দাঁড়ান। এরপরে দেখে কোনো কোনো পাসপোর্টে লেখা আছে আলী, লেখা আছে উসমান, লেখা আছে ওমর। এই শব্দগুলো দেখলে পরে তারা আটকায় দেয়। এরপরে শুরু হয়ে যায় নানা ধরনের অলিখিত অত্যাচার। এই মুসলমান যারা, তাদের ব্যাগেজ লাগেজ তন্ন তন্ন করে খুঁজে ফেরা হয়, যাতে কোনো ক্রমে মুসলমান লাগেজ ব্যাগেজে যে জিনিসটি সবচেয়ে বড় কঠিন, যে জিনিসটি তারা মেনে নিতে চায় না, সেই জিনিসটি যেন নিতে না পারে। আর সেটা হলো আল কোরআন। কোরআন তাদের লাগেজে আছে কিনা, ব্যাগেজে আছে কিনা, তারা যে নিয়ে ঢুকেছে সেখানে কোরআন নিয়ে ঢুকলো কিনা, কোরআনকে নিয়ে ঢুকতে দিবে না তারা। তারা জানে যে কোরআন নিয়ে প্রবেশ করলে আর আমাদের বাবুগিরি থাকবে না, আমাদের দাদাগিরি থাকবে না। এই কোরআন যদি প্রবেশ করে ফেলে তাহলে সেখানে কিন্তু বিশাল এক প্রলয়কাণ্ড ঘটে যাবে, একটা কিয়ামত হয়ে যাবে, কোরআনের রাজত্ব তৈরি হয়ে যাবে, কোরআনের জীবন বিধান, কোরআনকে নিয়ে মানুষ তখন তার জীবনকে আপন করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মোহাম্মদ নাম, আলী, ওমর, উসমান নাম পাসপোর্টে লেখা থাকলে তাদেরকে কুকুর দিয়ে পর্যন্ত, কুত্তা দিয়ে পর্যন্ত তাদেরকে সার্চ করা হয়। কেন? যে তাদের কাছে কোরআন আছে কিনা। আমার আল্লাহ বলছেন, আমার এই ইমানদার যারা, তাদের কাগজে লেখা কোরআন আমি
তাদের কাছে থাকবে ম্যান্ডেটরি নয়, বরং তাদের সিনার মধ্যে আমি 30 পারা কোরআন রাখার ব্যবস্থা করে দিয়েছি। এই সিনাটা কত বড়, এটা কত, আপনি যদি এটা গণনা করেন যে আমরা যেমন মোবাইল চালাই, সে মোবাইলের মধ্যে আছে না কত জি, 4G, কতক্ষণ না 3G 4G মোবাইল আমরা ব্যবহার করি। আপনি দেখবেন আপনার এই সিনার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জায়গা করে দিয়েছেন, সেই জায়গাটা কত বড়, আপনার সিনাটা কত প্রশস্ত, কত বড়। এই যে হাফেজ ছাত্ররা যে সিনার মধ্যে ধারণ করতেছে, তার সিনাটা কত বড়। আমি আপনাকে একটু বলি, বিজ্ঞানীরা বলেছেন যে এই পৃথিবী যেটা আমরা আছি, এই পৃথিবীর চেয়ে সূর্য বড়। কথা বলেন না, সূর্য 13 লক্ষ পৃথিবী একসাথে করলে একটা কি সূর্য। আমরা আকাশের মধ্যে তারকা দেখতে পাই, বিজ্ঞানীরা বলেছেন 30 লক্ষ সূর্য যদি একসাথে করা যায় তাহলে একটা তারকার সমান। সুবহানাল্লাহ বলেন। 30 লক্ষ সূর্য যদি একসাথে করা যায়, বিজ্ঞানীরা বলেছেন একটা তারকার সমান। আর একটা তারকা কত বড়, বিজ্ঞানীরা বলছেন যে 30 কোটি তারকা যদি একসাথে, 30 কোটি তারকা যদি একসাথে করা যায়, কথা বুঝতে পারছেন? তাহলে এই যে পৃথিবীর চেয়ে সূর্য, সূর্যের চেয়ে তারকা, কথা কন না, তারপরে আরও যত গ্রহ উপগ্রহ আর যা কিছু আছে, এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা বলছেন যে 12,500 কোটি, 12,500 কোটি আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে তারকা বলেন, ভয়েজার বলেন, কোয়েসার বলেন, এই সবগুলো দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই সবগুলো একসাথে করলে যত বড়, মানুষের কলব, মানুষের ভিতরে তার এই যে সিনা, এর মধ্যে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি প্রশস্ততা সৃষ্টি করে দিয়েছেন। সম্মানিত শুধু 12,500 কোটি সূর্য, 12,500 কোটি তারকা, ঠিক এমনি যদি আপনি রাখতে চান মানুষের সিনার মধ্যে, আপনি কি করতে পারবেন? রাখতে পারবেন। কথা বুঝে গেছে? এত বড় এটা কত জি, এটা 4G আর 3G, এত ছোট জি না, এই জিটা অনেক বড়। কথা কন না, এই জি কি অনেক বড়। সেই সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন রাখার ব্যবস্থা করে দিয়েছেন। অতএব রাশিয়ান কোনো ইমিগ্রেশন অফিসার, কোনো পুলিশ, সে হাত দিয়ে কি কোরআন সিনার মধ্যে খুঁজে পাবে? জোরে বলেন, খুঁজে পাবে? অতএব সেখানে মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে প্রবেশ করেছে মুসলমানরা সিনার মধ্যে কোরআন রেখে। সুবহানাল্লাহ বলেন। সিনার মধ্যে কোরআন রেখে আরেকটা দেশে প্রবেশ করা যায়, তার বাস্তব প্রমাণ আপনার সিলেট। তার বাস্তব প্রমাণ কি? আপনার সিলেট, আপনার বাড়ির পাশেই, আপনার থেকে বহু দূরে নয়, জৈন্তাপুর। কথা বলেন, জাফলং, জৈন্তাপুরের রাজত্ব ছিল জৈন্তা রাজার। ওখানে খাসিয়ারা বাস করে। খাসিয়ারা জৈন্তাপুরে তারা বাস করেন। জৈন্তা রাজা, পৃথিবীর এক এক দেশের এক এক নিয়ম। আপনি সৌদি আরবে যাবেন, সৌদি আরবের নিয়ম হচ্ছে রাজতন্ত্র। রাজা মরলে তার পরের তার ছেলে হবে, তার ছেলে, ভাই, তার মানে কত ভাই, একেবারে 60, 70, 80 জন ভাই, ভাইয়ের শেষ নাই। একের পর এক তারা দেশ শাসন করছে, রাজতন্ত্র। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জৈন্তাপুর ছিল রাজতন্ত্রের একটা দেশ। জৈন্তাপুরের রাজার বিধান ছিল এই, যদি রাজা মারা যান, রাজার বড় ভাগনা তিনি হবেন দেশের রাজা। আমাদের নিয়ম হচ্ছে রাজার ছেলে রাজা হবে, কিন্তু জৈন্তা রাজার নিয়ম হলো কি, তার সংবিধানে আছে রাজার ছেলে রাজা হবে না, রাজার পরে রাজা হবেন তার কি ভাগনা, বড় ভাগনা। সম্মানিত শুধু রাজা অসুস্থ হয়ে গেছেন, এখন এই রাজতন্ত্র রাজ্য দিতে হবে একজনকে। কাকে দিতে হবে? ভাগনাকে। জিজ্ঞেস করা হলো মন্ত্রী পরিষদের পক্ষ থেকে, জাহাপনা আপনার বোন কোথায়, কিভাবে আছেন, ভাগনা কোথায় কি, আমরা তো জানি না। সব বড় বড় ফ্যামিলির গোপন খবর অনেক সময় জানা যায় না। সম্মানিত সুধী, জৈন্তা রাজা বললেন
যে আমরা দুই ভাই এক বোন, দুই ভাইয়ের মধ্যে এক ভাই আমার আগে মারা গেছে আর আমি তো এখন অসুস্থ, আর একজন বোনকে বিয়ে দিয়েছি মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গে, একজন হিন্দু পরিবারের সাথে তার বিয়ে হয়েছে। অতএব সেখানে ভাগ্না আছে কিনা, না সব ভাগ্নি, এটা আমি জানি না। যোগাযোগ নাই, বর্তমান সময়ের যে নেট যোগাযোগ, কথা বলেন না, সেই যোগাযোগ কিছুই নাই। আগেও তো এমনটা ছিল। সম্মানিত সুধী, একজন মন্ত্রীকে সাথে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো যে যাও আমার বোনের ছেলে, তাদেরকে নিয়ে আসো। মন্ত্রী সাহেব তিনি 10 দিন ঘুরলেন পুরো মুর্শিদাবাদ, কোথাও কোনো খবর নাই। তিনি বলে দিয়েছিলেন যে আমার বোনের নাম হচ্ছে ভরতকুরি। নাম কি? ভরতকুরি। ভরতকুরি বোনের নাম খুঁজা শুরু করলেন, পুরা মুর্শিদাবাদ খুঁজে শেষ। আপনাদের গাজীরপাড়া যেমন মোগলা, এই যে কি বলে আপনার থানার নাম কি? মোগলা বাজার। তো মোগলা বাজার থানার এরিয়ার মধ্যে যদি তন্ন তন্ন করে খুঁজে ফেরা হয়, তাহলে একজন ব্যক্তিকে হয়তো খুঁজে বের করা যাবে। মুর্শিদাবাদে খুঁজতে খুঁজতে হয়রান, কোনো মতেই না পেয়ে যখন ফিরে আসতেছেন, তখন ওই মুহূর্তে তিনি দেখলেন যে একজন মিয়া সাহেব, একজন বয়সী মুরব্বী, একজন মুসলমান বসে আছেন। তিনি মুসলমানকে জিজ্ঞেস করলেন যে এখানে ভরতকুরি নামে কোনো মহিলা, জৈন্তা রাজার বোন, একজন রাজার বোন এখানে বিয়ে হয়েছে, আপনি কি তাকে চেনেন, জানেন? বয়সী মানুষ, তাদের তো ইতিহাস জানা আছে। এখন এসে আপনি অস্বীকার করতেছেন ইতিহাস, কি বলেন ঠিক কিনা? এখন এসে আপনি ইতিহাসকে অস্বীকার করতেছেন, কিন্তু বয়স্ক মানুষ যারা চোখে দেখেছে ইতিহাস, তারা তো এটাকে অস্বীকার করতে পারে না। সম্মানিত সুধী, অবস্থা এমনই, মিয়া সাহেব মুসলিম, সেই মানুষটি বললেন ভরতকুরি, তিনি এখন তো ভরতকুরি নাই, উনি আছেন বেঁচে, যে হিন্দু ফ্যামিলির সাথে তার বিয়ে হয়েছে সেই ফ্যামিলিটা এখন নাই। উনি তো নাম রাখছেন নূরজাহান, উনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জৈন্তা রাজার দেশ, সেই দেশের মধ্যে মুসলমানের প্রবেশ নিষেধ ছিল। কিছু কিছু দেশ এমন আছে, আপনি আমেরিকা, সেখানেও তো এম্বার্গো আছে কিছু কিছু দেশের উপরে, যে এরা যেন ওই দেশে প্রবেশ করতে না পারে, তাদেরকে ভিসা দিবে না, প্রবেশাধিকার দিবে না। জৈন্তা রাজার নীতি ছিল যে এই দেশে কোনো মুসলমান প্রবেশ করতে পারবে না, এদেশে যেন কোরআন প্রবেশ করতে না পারে। সিলেট, আপনার কত বড় ভাগ্যবান মানুষ, মায়ের কাছে এসে মামু বাড়ির গল্প, ঠিক কিনা? জৈন্তা রাজার বোন ভরতকুরি, তাকে খুঁজে ফিরে শেষ পর্যন্ত না পেয়ে মিয়া সাহেব তথ্য দিলেন। মিয়া সাহেব বলে মুসলমান, মুসলমান যদি বয়সী ব্যক্তি হয় তাহলে তাকে বলে মিয়া সাহেব, আর হিন্দু যদি বয়সী হয় তাহলে তাকে বলে মশায়। কি বলে? মশায়। তো মশায় আর কি? মিয়া সাহেব। অতএব সেই মিয়া সাহেব তিনি বলে দিলেন যে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, গেট লাগা বাড়ি, এটাই হচ্ছে ভরতকুরি ওরফে নূরজাহানের বাড়ি। সন্ধান পেয়ে মন্ত্রী সেখানে চলে গেলেন, সাথে নিয়ে গেলেন মিয়া সাহেবকে, যে আপনি একটু ডেকে দেন। যাওয়ার পরে গেটের কাছে সামনে, যখন গেটের সামনে গিয়ে দেখে, অনেক বাড়ি আমাদের এমন আছে যে বাড়িতে গেট থাকে না, কথা বল না, আপনি শুনতেছেন আমার কথা? কিছু বাড়ি তো আমাদের আছে এমন যে বাড়িতে কি নাই? গেট নাই। কিন্তু ভরতকুরির বাড়িতে কি আছে? গেট। গেটের মধ্যে আরবিতে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, কারো বাড়িতে প্রবেশ করতে গেলে বাড়িওয়ালার অনুমতি নাও এবং তাকে সালাম দাও। নিচে লেখা আছে, নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কথা কন না? মুসলমানের ঘর হচ্ছে সংরক্ষিত ঘর, সেখানে পর্দানশীলা মা বোনরা থাকেন। অতএব নিজের মা ঘরেও থাকলে তাও সেখানে অন্তত গলায় আওয়াজ দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। আর আমরা তো এটা করি না, হু হু করে ভাবির কাছে যাইয়ে কয়, ভাবি ভাবি খাবার দেন, কেমন আছেন? আছে কিনা আমাদের দেশে? সম্মানিত সুধী,
মিয়া সাহেব বলে দিলেন এটি হলো তার বাড়ি, কিন্তু মন্ত্রী সাহেবের মাথা চক্কর দেওয়া শুরু করলো। এ তো কোরআনের আয়াত, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, দেখি বাকিটা কি হয়। মিয়া সাহেবকে বললেন যে আপনি ডাকেন ভরতকুরি ওরফে নূরজাহানকে। তিনি ডাক দিলেন, নূরজাহান ম্যাডাম কোথায় আপনি? আপনার বাবার দেশ থেকে আপনার ভাই লোক পাঠিয়েছে, আপনি আসেন। সাথে সাথে ভাইয়ের খবর জানার জন্য আগ্রহী হয়ে তিনি চলে আসলেন, কিন্তু তার গায়ে ছিল বোরকা, চোখ মুখ হাত সব কিছু ঢাকা। এটা দেখে তার মাথা আরো চক্কর দিল, প্লেন যেমন চক্কর দেয় ল্যান্ড করতে না পারলে, কতক্ষণ না, ঠিক এমনি করে মাথা কি দিচ্ছে, চক্কর। এই চক্কর কি ব্যাপার? আগে দেখলাম আরবি লেখা, আর এখন দেখি কালা ভূতের মতো পুরা প্যাকেজ, মাথা থেকে টপ টু বটম, হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত পুরা একেবারে কালো পোশাকে আবৃত। তার মানে মনে হয় একটা প্যাকেজ। সম্মানিত সুধী, মন্ত্রী সাহেব জিজ্ঞাসা করলেন আপনার নাম কি? আমার নাম ভরতকুরি ওরফে নূরজাহান। আগে আমার বিয়ে হয়েছিল যেই পরিবারের সাথে, সেটা এখন আর নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবার কলেমার কথা শুনে মন্ত্রীর আরো মাথায় চক্কর দিল, এতে দেখি মুসলমান। যা হোক, সাইরা দেমা কাইন্দাবাসী, যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে, এই জন্য তিনি ভরতকুরিকে বললেন আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? উনি বললেন হ্যাঁ আমার দুটো ছেলে আছে। একটু যদি দয়া করে ডাকেন। দুই ছেলে, মা ডাক দিচ্ছে, তোমার মামার বাড়ির খবর নিয়ে এসছে, বাহক একজন ব্যক্তি এসছে, আসো কথা বলো। দুই ছেলে দৌড়িয়ে আসছে। দুই ছেলের মধ্যে বড় ছেলে ইয়া বড় লম্বা, গাল ভরা দাড়ি, মাথায় পাগড়ি। দুই ভাই একই পোশাক, ইসলামের পোশাকে আচ্ছাদিত। মন্ত্রীর এবার আবার মাথা ঘুরে গেল, যে দেখি নতুন পোশাক, এই পোশাক তো জৈন্তপুরের কারো মাথায় নাই। কথা বললেন আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মাথার পাগড়ি। এই যে আমার ভাই বসে আছেন, দেখেন না কি চমৎকার পাগড়ি। আল্লামা সাহেব কেবলা আমাদেরকে শিখাই গেছেন, কি বলেন ঠিক কিনা? একজন ইমানদার, একজন ইসলামপন্থী ব্যক্তির পোশাক কেমন হবে সমালোচনা করব না আমরা, কিন্তু আমলটাকে গ্রহণ করব। কি কোন ঠিক না? এখন তো আমরা একেবারে রোজা পূজা যা আছে সব একসাথে করে ফেলতেছি। আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা, ইসলামের গণ্ডি থেকে আমরা বের হয়ে যাচ্ছি, সীমানা আমরা পার হয়ে যাচ্ছি। আমরা এখন মন্দিরে যাওয়া শুরু করেছি, অথচ মন্দিরে আমাদের প্রবেশ নিষিদ্ধ। কথা কন না? আল্লাহর ক্যামেরা ধরা আছে, জোরে বলুন আল্লাহর ক্যামেরা কি? শুধু তাই নয়, কোরআন পড়ার জায়গায় আমরা তাদের গীতা পাঠ করছি। এই কর্মগুলো আপনি দেখবেন ইসলামের বিধান আছে, এই বিধান খণ্ডন করার মতো ক্ষমতা কারো নাই। ইসলামের বিধান হলো ইলকাউল মাসহাফ ফিল কাযুরাত ওয়া তালাফফুজ কালিমাতিল কুফর ওয়া শুদ্দুজ জান্নার। একজন ব্যক্তি ইমানদার যে নয়, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে যদি কোরআন শরীফকে ডাস্টবিনে ফেলে দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? কোরআন মহাগ্রন্থ আল কোরআনকে ধরে যদি কেউ ডাস্টবিনে ফেলে দেয়, তার ডাস্টবিনে ফেলে দিলে ওই ব্যক্তি যত বড় দাড়িওয়ালা হোক আর টুপিওয়ালা হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, তাকে মুসলমান বলা যাবে না, যেহেতু সে কোরআনকে বেইজ্জতি করছে। ইলকাউল মাসহাফ ফিল কাযুরাত। কাযুরাত শব্দের অর্থ যেখানে মানুষ বসে পেশাব করে, যেই জায়গাটাতে মানুষ ময়লা ফেলে। কথা বলুন, যেই জায়গাটিতে মানুষ ময়লা ফেলে পেশাব করে, ওই জায়গায় কোরআন কেউ যদি ফেলে দেয়, তাহলে কোরআন অপমানিত হবে কি না? ইলকাউল মাসহাফ ফিল কাযুরাত ওয়া তালাফফুজু কালিমাতিল কুফর। মুখ দিয়ে যদি কুফরি কলেমা বের করে, কথা বল না, যে কলেমাটা, যে কথাটা, যে আমি সূর্য আটকাই দিতেছি, সূর্য আটকাবার ক্ষমতা আমার কাছে আছে, কথা বল না। তো এইভাবে যদি আমার কথায় উঠে বসে এই কথাগুলো যদি কেউ বলা শুরু করে, তাহলে সেই ব্যক্তির ঈমান নাই, সে আল্লাহর চেয়ারে বসার জন্য তার এই বাক্যগুলো ব্যবহার করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর ওলিরা আমাদেরকে এসছেন ভালো মানুষ বানাইতে, ভালো ভাষা শিখাইতে, ভালো পোশাক পরিধান করাইতে, কথা বল না।
অলিদের আগমন ঘটেছে মূলত কি এই কারণে। এই জন্য বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, যে কাজ যে কর্ম প্রমাণ করে যে আপনি ইমানদার না, কথা বল না। আল্লামা ইকবাল বলেছেন, বুধ ভাঙ্গারা বিদায় নিয়েছে, বাকি যারা আছে গড়িছে বুধ। ইব্রাহিমের ছেলেরা আজর সেজেছে, সে কি অদ্ভুত, কথা বল না। আজর পূজা করত পুতুল হাতে নিয়ে, মূর্তি হাতে নিয়ে, আর সেটা তার ছেলেরা কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম তো সেই পুতুলকে ভাঙ্গার জন্যই তিনি বলেছিলেন, তিনি ভেঙে দিয়েছেন সব কিছু, বড়টাকে ঘাড়ের উপরে তিনি কুড়াল রেখেছিলেন। আপনার কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, ওই ভরতকুরি তার ছেলে সামনে আসলো, 2 ছেলে। এবার মন্ত্রী সাহেব জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বলো? বড় ছেলে নাম বলেন, আমার নাম ফতে খা। নাম কি? আপনি বলছেন না নাম কি? আপনি জন্তাপুরে যাবেন, সেখানে ফতে খা নামে গেট আছে। আমার নাম ফতে খা। জিজ্ঞাসা করলেন মন্ত্রী, লেখাপড়া কি? কয় আমি 30 পারা কোরআনে হাফেজ। এবার আবার মাথা চক্কর দিল, কি কোন ঠিক কিনা? চক্কর তো দেওয়ারই কথা, শুরু থেকে চক্কর শুরু হয়েছে, এখনো চক্কর কি হইতেছে না, শেষ হইতেছে না। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, উনি বললেন যে আমার নাম হলো ফতে খা, কোনো হিন্দুর নাম নয়। নাম কি? মুসলমানের নাম। আর তিনি বললেন যে 30 পারা কোরআনের আমি কি হাফেজ। একেবারে মাথায় হাত, এ কি অবস্থা? দ্বিতীয় জন, আমার নাম আব্দুল্লাহ। আপনার শিক্ষাগত যোগ্যতা? 28 পারা পর্যন্ত মুখস্থ করছে, আর 2 পারা বাকি। সম্মানিত সুধী, এখন মন্ত্রী সাহেব তিনি বিপদে পড়ে গেলেন যে এই মুসলমান আর এই কোরআনকে নিয়ে তিনি কিভাবে ঢুকাবেন? তার দেশে তো আইন নাই, তার দেশে মুসলমানের প্রবেশ এবং কোরআন নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নাই। এক কঠিন অবস্থায় পড়ে গেলেন মন্ত্রী মহোদয়। শেষ পর্যন্ত মন্ত্রী চিন্তা করলেন যে আমি তো এসছি ওদের নেওয়ার জন্য, তারা দেশ থেকে রাখবে কি রাখবে না এটা সংসদে হবে, হা না ভোট হয়ে যাবে। কথা বল না। হা না ভোটের মধ্যে সেখানে কে থাকবে আর কে দেশে থাকবে না সেটা ভোট হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মন্ত্রী মহোদয় তিনি ভরতকুরি ওরফে নূরজাহানকে বললেন, ম্যাডাম আপনার 2 ছেলে নিয়ে চলেন, আপনার ভাই অসুস্থ, দেশ এখন ভাগ্নার হাতে দেওয়ার সংবিধানে লেখা আছে, অতএব আপনি চলুন। রাষ্ট্রের পক্ষ থেকে মন্ত্রীর সাথে 30 পারা কোরআন রয়্যাল গেস্ট হয়ে, রাজকীয় মেহমান হয়ে প্রবেশ করতেছে এক নিষিদ্ধ পল্লী, নিষিদ্ধ রাজার দেশে। দাড়িওয়ালা মুসলমান, পাগড়িওয়ালা মুসলমান, ইসলামের পোশাকধারী মুসলমান, তারা প্রবেশ করতেছেন এক নিষিদ্ধ দেশে যেখানে মুসলমানের প্রবেশ নিষেধ। যখনই তারা পৌঁছে গেলেন জৈন্তায়, হইচই পড়ে গেল মন্ত্রী পাড়ায়। মন্ত্রীরা বলে, এ আবার কি হইল? এ তো দেখি দাড়ি, কথা বল না, এ দেখি পাগড়ি, এ দেখি পবিত্র কোরআন 30 পারা, এটা নিয়ে ঢুকছে এই এলাকায়। অতএব কোনোভাবে এটাকে বরদাস্ত করা যাবে না। অতএব আমরা জৈন্তা রাজার কাছে প্রস্তাব করি যে একটা সংসদে একটা হানা ভোট চিৎকার দিয়ে বলি, না জয়যুক্ত হইয়াছে, না জয়যুক্ত হইয়াছে। অতএব সেটা বলার পরে আমরা তাদেরকে এখান থেকে বিদায় করে দেই। জৈন্তা রাজার কাছে যখন দেওয়া হলো যে সংবিধানে আপনার ভাগনা আসবে, কিন্তু সেই ভাগনা তো মুসলমান, তার তো 30 পারা কোরআন সিনার মধ্যে। জৈন্তা রাজা বললেন যে দেখেন, আইনে লেখা আছে সংবিধানে যে আমার পরে রাজা হবে আমার বড় ভাগনা, মুসলমান হবে না হিন্দু হবে, কোরআন তার সিনার মধ্যে থাকবে না, রামায়ণ থাকবে না, গীতা থাকবে, এটা তো প্রশ্ন নয়। কাজে আমার ভাগনা কি না, না হলে ডিএনএ টেস্ট করো। আলবাত আপনার ভাগনা, তাহলে ভাগনা হলে দেশ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কিভাবে ইসলামের প্রবেশ! আল্লাহু আকবার। সম্মানিত সুধী, দেশ তার হাতে দেওয়া হলো, ফতে খার হাতে। মন্ত্রী পরিষদের হিরিক পড়ে গেল। যার যার পথ ঠিক রাখতে গেলে সেলুট দিতে হবে।
কথা বোঝা গেছে? অর্থমন্ত্রী এসে স্যালুট দিচ্ছে ফতে খাঁকে, দেখেন কি পরিবর্তন। সমাজ কল্যাণ মন্ত্রী তিনি স্যালুট দিচ্ছেন, কথা কন না? ঠিক এমনি করে একের পর এক মন্ত্রী পরিষদ সবাই স্যালুট দিচ্ছে। তার মধ্যে একজন, প্রত্যেকেই তিনি জিজ্ঞেস করছেন তোমার পদ কি? একজন বলে উঠল যে আমি গণপূর্ত মন্ত্রী। তিনি জিজ্ঞেস করলেন গণপূর্ত মন্ত্রীর কাজটা কি? কয় কাজ হলো ঘর বানানো, বিল্ডিং বানানো। ফতে খাঁ বললেন যদি বিল্ডিং বানানো কাজ হয়ে থাকে তোমার, তাহলে তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি এখানে একটা মসজিদ বানাবা। সুবহানাল্লাহ। দেখেন কত বড় একজন মুসলমানের সাহস। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনকে, ইসলামকে, মুসলমানকে ফু দিয়ে উৎখাত করার, ধ্বংস করার চেষ্টা করা হবে, কিন্তু কখনোই পারবে না। এই যে বাতিটা, এই বাতিটা জ্বলতেছে, আপনারা সবাই মিলে ফু দেন, আর না হলে কারো পাখা আইন না আপনি বাতাস করেন, দেখেন ফু দিয়ে নিবাইতে পারেন কিনা। কোনোদিন আপনি নিবাতে পারবেন না। সম্মানিত সুধী, তিনি হুকুম করলেন 1 মাসের মধ্যে মসজিদ বানাও। এর যে মিনারা হবে সেটা 10 তলা, নিচ থেকে তাকাইতে গিয়ে যেন মাথার টুপি পরে যায়। 1 মাসের পরে মসজিদ হস্তান্তরিত হলো। মসজিদ তার হাতে বুঝাই দিলেন গণপূর্ত মন্ত্রী। তিনি তার ছোট ভাইকে বললেন যে আমি হইলাম এই মসজিদের ইমাম আর তুমি মুয়াজ্জিন। আমি হলাম কি? ইমাম আর তুমি কি? মুয়াজ্জিন। অতএব তুমি 10 তলায় উঠে আজান দাও, আমি নিচে আছি দেখি কোন বেটা ঠেকায়। সুবহানাল্লাহ বলেন। কোন বেটা ঠেকায়? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই জন্য বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের মধ্যে সবচেয়ে প্রথম আজান আসে এই সিলেটের জমিন থেকে, অর্থাৎ জৈন্তাপুর থেকে। সুবহানাল্লাহ বলেন। কি আপনার কি একটু হাত তুলে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কত কাছের মানুষ, কিন্তু ইতিহাস বলে যাচ্ছে আমি বহু দূরের মানুষ এসে। কথা বলেন। আপনাদের মনে থাকা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রিয় নবী ইসলামের উম্মতের মধ্যে এমন সাহস তৈরি করে দিয়েছেন। মস্কোতে, রাশিয়ায় যখন প্লেন ল্যান্ড করে, বিমান যখন নামে, তখন মুসলমানদের পাসপোর্টের মধ্যে নাম দেখলে ওরা কুকুর দিয়ে চেক করে যে কোরআন নিয়ে প্রবেশ করছে কিনা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সিনার মধ্যে কোরআন এমন এক জায়গায় রেখে দিয়েছেন যে সারা বিশ্বের 12,500 কোটি গ্যালাক্সি, কথা বলেন না, 12,500 কোটি গ্যালাক্সি যেখানে রাখা যায়, আর সেই কলমের কোন জায়গায় কোরআনকে রাখা হয়েছে এই পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে সেখান থেকে কোরআন বের করে পুড়ে দেওয়া, ছিঁড়ে ফেলা, এটাকে ধ্বংস করার কোনো সুযোগ নেই। হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের মানুষগুলোর কণ্ঠস্বর ছোট হওয়ার কথা নয়। আল্লামা সাইদ কবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মর্দে মুজাহিদ ছিলেন। কথা বলেন, তিনি কি ছিলেন? মর্দে মুজাহিদ। একদিক থেকে যেমন তিনি শাইখুল কুররা, সবচেয়ে বেশি কোরআনের তেলাওয়াত, এই সিলেটের প্রায় প্রত্যেকটা মানুষের পিছনে ইক্তেদা করা যায়, এত শুদ্ধ কোরআন তেলাওয়াত করে। তিনি যে এই মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট, কতক্ষণ না, যে কেরাতের একটা প্রতিষ্ঠান করেছেন, সেই প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, এটা সারা পৃথিবীর কোথাও নাই। দারুল কেরাত, দারুল কেরাত সারা পৃথিবী। আপনার এই এলাকার মেয়েরা পর্যন্ত এই কোরআন সম্পর্কে এত অভিজ্ঞ, সুবহানাল্লাহ বলেন, কেরাত এত চমৎকার করে পড়েন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, মহাগ্রন্থ আল কোরআন এটি এমন একটা গ্রন্থ, এটা যদি না থাকতো তো বহু আগে আমাদেরকে আলু ভর্তা করে খাইয়া ফেলত। কিন্তু এই কোরআনের কারণে পৃথিবীর দুষ্ট দুরাচার যারা সকাল বিকাল করে, যারা নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দেয় কিন্তু তাদের ঠিকানা আরেক জায়গা দেখায়, কথা কন না, ওই মানুষগুলোকে আমরা বুঝতে পারি কি দিয়ে?
কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে বুঝতে পারি? কোরআন দিয়ে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, ঠিক এমনি করে হযরতে সাফিনা, যিনি তার মালামাল নিয়ে নদী পার হচ্ছিলেন, নদীর মাঝখানে হঠাৎ করে ঝড়ো হাওয়া, নৌকা উল্টে গেল। তিনি তক্তা ধরে কোনো মতেই কষ্ট করে সাঁতার করে কিনারে পৌঁছার সাথে সাথে তিনি দেখলেন যে অনেকগুলো সাপ, অজগর সাপ, মনে আছে কিনা? আর সে সাপগুলো মাথা উঁচু করে তাকে খাবার জন্য, দংশন করার জন্য তাকিয়ে আছে। হযরতে সাফিনা তিনি বললেন যে আমার কোনো মাথায় আসতেছিল না যে আমি কি করব। কথা বল না। কোরআনের দোয়া এটা এমন একটা দোয়া, আপনারা জানেন ঢাকার পাশে মুন্সিগঞ্জ, ঢাকার পাশে কি মুন্সিগঞ্জ, সেখানে একজন হিন্দু মশাই, উনি সংসদ সদস্য ছিলেন। কথা জানেন, এই হিন্দু মশাই, আমি একখানে মাদ্রাসায় গেছি বক্তব্য দেওয়ার জন্য, ওদের 50 বছর পূর্তি হয়েছে, তো উনি এমপি হিসাবে আসছে। তো আমার আগে তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন যে আমি এই গাড়িতে করে চিটাগাং যাচ্ছিলাম, আমাদের সেই গাড়িটাতে প্রায় 11 জন মানুষ আমরা ছিলাম, একটা বড় মাইক্রো হাইয়েস, এই হাইয়েসে আমরা যাচ্ছিলাম চিটাগাং। তো চিটাগাং যাইতে গিয়ে ফেনী পার হলে হাতের বাম পাশে একজন আল্লাহর ওলির মাজার আছে। কথা কন না, আল্লাহর ওলির মাজার আছে। যত ড্রাইভার আছে প্রত্যেক ড্রাইভার সেখানে আস্তে করে গাড়িটা স্লো করে যায়, সম্মান দেখায়। কিন্তু এই বাবু তিনি বক্তৃতায় বললেন যে আমাদের ড্রাইভার এটা আর মানে নাই। কয় কিসের? কবরের মধ্যে আছে। তো কি হয়েছে? আমাদের তো বাপ মা কবরে আছে। উনি স্পিরিট কমাই নাই, স্পিরিট না কমাবার কারণে অল্প কিছু দূর যাওয়ার পরে গাড়িটা উল্টাইয়া রাস্তা থেকে নিচে পড়ে গেল। কথা বলেন। ওনার বক্তব্য, একজন হিন্দু মানুষের, একজন হিন্দু বাবু, তিনি সংসদ সদস্য। কথা বুঝতে পারছেন? তিনি বলছেন যে এই মুহূর্তে আমরা 11 জনেই গাড়ির তলে, গাড়ি গেল উল্টাইয়া খাদের মধ্যে পড়ে গেল। কত কঠিন অবস্থা! এই খাদের মধ্যে একটা স্পিরিটের গাড়ি যদি পড়ে যায় তাহলে মানুষ আহত হওয়ার কথা কিনা। হিন্দু মশাই বলতেছে যে আমি ওই সময় কোনো বুদ্ধি টুদ্ধি কিচ্ছুই পাইতেছি না যে এখন এই অবস্থায় আমি বাঁচবো কিভাবে। শুধু একটা কথাই বললাম যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবু বলতেছেন যে আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা পড়ার কারণে এমন হয়ে গেল যে সবাই যারা আছে, কারো হাত ভাঙছে, কারো পাও ভাঙছে, কারো নাকের এক অর্ধেক নাই, কারো কান ছিঁড়ে গেছে, কারো মাথা ফাইটে গেছে। হয় আমার কিছুই হয় নাই, আমি একে সুস্থ সবল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তাকে থ্যাঙ্কস দিলাম যে বাবু বাকিটুকু ওটাও শেষ করেন। কতক্ষণ না বাবু থাকলে হবে না, কতক্ষণ না আপনাকে মোহাম্মদ এই নামের ভিতরে চলে আসতে হবে। মোহাম্মদ নামের পরিধি অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ নামের পরিধি অনেক কি, কত বড় পরিধি। আসেন আমি আপনাকে বলে দেই, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি কি, যিনি হচ্ছেন বিশ্ব জগৎ সমূহের লালনকারী, তিনি রব। কথা বুঝেন নাই? তাহলে বিশ্ব জগৎ সমূহের লালনকারী তিনি রব। তাহলে জগৎ সমূহ বলতে গেলে কি আপনার এই গাজীরপাড়া মাদ্রাসার এরিয়া? আপনি কথা বলেন না কেন? একজন ওয়ার্ড মেম্বারের জন্য ছোট একটা জায়গা, আর একজন চেয়ারম্যানের জন্য 9টা ওয়ার্ড মিলে একটা চেয়ারম্যানের জায়গা। কথা কোন? ওয়ার্ড মেম্বার হচ্ছে ছোট্ট একটা জায়গা, আর 9টা ওয়ার্ড নিয়ে কি একটা ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়নটা এটা আরো বড়। আর তার চেয়ে বড় হলো একজন এমপি সাহেবের এরিয়া। 2টা থানা মিলে অথবা একটা বড় থানা মিলে তিনি ওই থানাটার তিনি এমপি পদপ্রার্থী হন। কি বলেন ঠিক কিনা? ঠিক এমনি করে এর উপরে হলো যিনি মন্ত্রী, তার এরিয়া অনেক বড়। এরপরে যিনি প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি, তিনি গোটা রাষ্ট্রের উপরে তার হাত। কথা কর না? সম্মানিত সুধী,
এরকমভাবে সারা পৃথিবীর যত রাষ্ট্রপতি আছেন, যত দেশ আছে, আমার আল্লাহ বলেন যে জগৎ সমূহের রব আমি, শুধু ওই মেম্বার সাহেবের ওয়ার্ডের রব আমি না, চেয়ারম্যান সাহেবের ইউনিয়নের রব আমি না, আমি শুধু এমপি সাহেবের ওই 2টা থানা বা 1টা থানা এটার রব আমি না, আমি শুধু একজন মন্ত্রী সাহেবের এরিয়ার একটা বিষয়ের উপরে মন্ত্রী অথবা 2টা বিষয়ের উপরে মন্ত্রী, তার রব আমি নই। কথা বল না, আমি রব হলাম আল আলামিন, জগৎ সমূহের রব। জগৎ বলতে গেলে এই পৃথিবীর উপরে 7 আসমান 7 জমিন, যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির উপরে আমি কি রব। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন। আমি যেহেতু মানুষকে খাওয়াই, এই জন্য সে বলবে আলহামদুলিল্লাহ। আর আমি যেহেতু প্রাণী জগৎকে খাওয়াই, পিঁপড়া সহ প্রত্যেকটি প্রাণীকে আমি খাবার দেই, তারও কিন্তু আমার প্রশংসা করে। এই জন্য যাবতীয় প্রশংসার মালিককে, সেই প্রশংসা মানুষের মুখ থেকে আসুক, আর জিনের মুখ থেকে আসুক, পিঁপড়ার মুখ থেকে আসুক, কতক্ষণ না, মাছের মুখ থেকে আসুক, পাখির থেকে আসুক, জগৎ যা কিছু আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল খালকু আয়ানুল্লাহ, জগতের সব কিছু যা সৃষ্টি সব আল্লাহর পরিবারের একজন সদস্য। অতএব সেই সদস্যকে না খাওয়াইয়া, তাকে ঘুম না পাড়াইয়া আল্লাহ তাকে এমনি এমনি ঘুমাতে দেন না। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, সারা জগৎ সমূহের রব যিনি, তিনি বললেন হে নবী, এই পৃথিবীর জন্য আমি আদমকে দায়িত্ব দিয়েছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম, তোমাকে আমি পৃথিবীর খলিফা বানাইছি, আর আপনি নবী, আপনাকে আমি রহমত বানিয়েছি। আমি যত জগতের রব, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তত জগতের কি রহমত। নবী কি মেম্বার সাহেবের মতো এতটুকু জায়গার রহমত? তিনি কি চেয়ারম্যান সাহেব যতটুকু অতটুকুর রহমত? এমপি সাহেব, মন্ত্রী সাহেব, রাষ্ট্রপতি? সারা পৃথিবী নয়, যত জগৎ আছে সমস্ত জগতের রহমত হলেন কে? আমার নবী। সুবহানাল্লাহ। যে কারণে আমার নবীকে চিনে না জগতের এমন কেউ নাই, সৃষ্টি মাখলুক নাই। আকাশের চাঁদকে ইশারা করছেন, 2 টুকরা হয়ে গেছে। সূর্যকে তিনি বলছেন আবার তুমি আসর হও, সূর্য কি হয়ে গেছে? আসর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কবি বলেছেন শব রোজ উনকি তসव्वुर में रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। আমার নবীজি যে বিছানায় থাকতেন, সেই বিছানার চাদরটা সিরা চাদর ছিল, কিন্তু ক্ষমতাটা ছিল এত বড় যে আঙ্গুল দেখাবার সাথে সাথে আকাশের চাঁদ কি হয়ে গেছে? টুকরা হয়ে গেছে। সূর্যকে তিনি বলছেন আসর হয়ে যাও, আমার আলীর জন্য আসর হয়ে গেছে। আবু জাহেলের হাতের বড়ই, নবীজি বলছেন পাথর। কতক্ষণ না, আবু জাহেল বলছে বলুন তো মোহাম্মদ, আমার হাতে কি? হাতে বড়ই রেখে জিজ্ঞেস করেছে, আমার নবী বললেন হাতের মধ্যে কি? পাথর। আবু জাহেল বলছে এবার আমি ধরতে পারছি, এবার আর সারাসারি নাই, আমি খুলবো, কিন্তু আর 10-5 জন। নবীজি বলছেন হ্যাঁ আমিও তো চাই 10-5 জন নয়, আরো শত শত মানুষ উপস্থিত হোক, তার সামনে আপনি খোলেন। আমি বলেছি আপনার হাতে কি আছে? পাথর। আর আবু জাহেল বলছে কি আছে এটা আমি জানি। নবীজি বলছেন কি আছে আপনি বলেন পরিষ্কার। কয়টা? বড়ই। নবীজি বলছেন না পাথর। আবু জাহেল বলছে বড়ই। নবীজি বললেন কি? পাথর। শত শত মানুষ সামনে আসলো। আবু জাহেল বললেন দেখুন মোহাম্মদ, আমার হাতের বড়ইকে পাথর বলতেছে, কত বড় মিথ্যা কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা মিথ্যা টিথ্যা আগে কিছু নয়, আগে বের করে হাতটা খোলেন। হাত খোলার সাথে সাথে বলতে হি कंकरी ला इलाहा बोल उठे, बोलते ही कंकरी ला इलाहा बोल उठे, नूरुन आला नूर, नूरुन आला नूर है। হাত খোলার সাথে সাথে দেখা গেল যে বড়ই নাই, সেটা কি হয়ে গেছে? পাথর।
সে নবী তো আমার, সে নবী কি আমার। নবীজিকে এসে আকরা বিন হাবেস, নবীজির সাহাবী, এসে জিজ্ঞেস করছেন যে হুজুর, ধনী মানুষদের জন্য কি প্রতি বছর হজ ফরজ? এরা যেভাবে টাকা কামাই করে প্রতি বছর হজ ফরজ হওয়া উচিত? কথা বলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কথার উত্তর দিলেন না। এবার তিনি অন্যদিকে মুখ ফেরালেন। হযরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যদিকে মুখ ফিরালেন, একই কথা হযরত আকরা বিন হাবিস জিজ্ঞাসা করলেন, হুজুর আফিকুল্লে আমিন হাজ, প্রতি বছর ধনীদের উপরে কি হজ ফরজ? তৃতীয়বার নবীজি বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে ধনীদের উপরে প্রতি বছর হজ কি হইতো? ফরজ। কিন্তু আমি বলি নাই, এই জন্য সারা জীবনই কি একবার। কি ধনীদের একটু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত কিনা? জোরে বলেন উচিত কিনা? প্রতি বছর যদি হজ ফরজ হতো, তাহলে ফরজ তরকের জন্য কিন্তু অনেক শাস্তি, বড় শাস্তি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এমন একজন মহান রাসূল। অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিধি কত বড়! আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন আর আপনি রহমতুল লিল আলামিন। এই একটা কথার উপর ভিত্তি করে প্রফেসর তাকাসুন, নাম কি? প্রফেসর তাকাসুন নামে একজন বড় ধরনের বিজ্ঞানী, তিনি ধর্মগ্রন্থ পড়তে খুব ভালোবাসতেন। দুনিয়ার যত ধর্মগ্রন্থ, পৃথিবীতে 10,000 ধর্ম আছে, তার মধ্যে বিশেষ 15টি ধর্মের উপরে তিনি এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন। কথা বুঝেন নাই? ধর্ম নিয়ে কেউ লেখাপড়া করে না, যেমন জাকির নায়েক ধর্ম নিয়ে পড়তে পড়তে উনি এখন মৌলানা হয়ে গেছে। উনি এখন হাত বুকে বাঁধতে হবে না নাভির নিচে উনি ফতুয়া দেওয়া শুরু করছে। এটা ওনার কাজ না, কতক্ষণ না, এটা জাকির নায়েকের কাজ না। জাকির নায়েক যেই শিক্ষা নিয়েছেন সেই শিক্ষাটা হলো কম্পারেটিভ, অর্থাৎ অন্য ধর্মের সাথে আমার ইসলাম ধর্মের কোথায়, ইসলাম ধর্মটা কিভাবে, এটা যেমন ইসলাম বলছে চোরের হাত কাটো, কথা বল না, চোরের কি হাত কাটো। আর অন্য আইন বলছে যে না, হাত কাটা যাবে না। ব্রিটিশ আইন বলতেছে তাকে শাস্তি দাও, জেলে ভরো। তাহলে জেলে যদি ভরেন, তাহলে চোর তো ডাকাইত হয়ে বের হবে। চোর কি ডাকাইত হয়ে বের হয়ে আসবে। তার কারণ একবার যদি হাত কাটা যায়, তাহলে ওই হাত আর জীবনে কোনোদিন কাউকে দেখাতে পারবে? যেই দেখবে সেই বলবে এটা তো চোর। অতএব তার মেয়ে বিয়ে দেওয়া কঠিন হবে, তার ছেলের বিবাহ দেওয়া কঠিন হয়ে যাবে। তার বাড়িতে যেই মেহমান আসবে, বের হলে সবাই বলবে যে চোরের বাড়িতে গেছে, ও তো হাত কাটা। ওর কি আপনি চিন্তা করতে পারেন ইসলাম কত হিকমতপূর্ণ, কত কৌশলপূর্ণ, কত গভীরে ইসলামের বীজ, ইসলামের সেই শেকড় গাড়া। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, যদি কেউ সন্ত্রাস করে, তাহলে সন্ত্রাসীর এক হাত আর এক পা কাটতে হবে। সন্ত্রাসী ধরা পড়লে কি এক হাত আর এক কি পা, চোরের কাটতে হবে হাত, আর সন্ত্রাসীর কাটতে হবে কি এক পা আর এক কি হাত, এক পা এক হাত উল্টা উল্টি। যদি ডাইন হাত কাটা হয়, তাহলে বাম পা কাটা হবে। এখন বিজ্ঞানীরা প্রশ্ন করছে যে কেন সোজাসুজি কাটলেই তো হইতো, ডাইন হাত কাটছে ডাইন পা কাটলেই তো হতো, কিন্তু বাম পা আর ডাইন হাত উল্টা উল্টি কেন? উল্টা উল্টি এই কারণে, ও হাঁটতে গেলে ভেলকি দিয়ে হাঁটবে, ভেলকি দিয়ে হাঁটবে। যখন ভেলকি দিয়ে হাঁটবে, তখন মানুষ তার দিকে তাকাবে যে এইটা সন্ত্রাসী ছিল, তার শাস্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন, হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারেন, এই যে গাজীরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, এটা সাধারণ স্কুল না। কথা বলেন, এটা কোরআনের মগজ, কোরআনকে এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। কোরআন যারা ধারণ করবে, কোরআন যারা গ্রহণ করবে, এই ভাগ্যবান তাদের জন্য এই মাদ্রাসাটা করা হয়েছে। এখানে ফকিরের বাচ্চা যারা মাদ্রাসায় ঢুকে আর বাইর হয়, এরা ফকিরের বাচ্চা না। কথা বলেন, এই মাদ্রাসা থেকে যেগুলো বাইর হয়ে যায়, ওগুলো রাস্তার ওই ফেলানো ওই সমস্ত থার্ড ক্লাস না। কথা কন, এরাই বের হয়ে পৃথিবীর সবচেয়ে বড় ইমাম বুখারী হয়ে যাবে, এরাই বের হয়ে ইমাম আবু হানিফা হয়ে যাবে, এরাই বের হয়ে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলীর মতো মহান অলি হয়ে যাবে। যেই অলির সামনে আমি প্রায় বলি আপনাদের কাছেও বলি, কি বলেন ঠিক না? আমি প্রায় বলি, সেটা হলো এই যে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলীর কাছে একজন লোক এসে বলছিল যে সাহেব, আপনার সিলেটি ভাষায়, যে সাহেব আমার তো
মেট্রিকের সার্টিফিকেট হারাই গেছে, কথা বল না, তা আপনি আমার মেট্রিকের সার্টিফিকেটটা দিয়ে দেন। তাহলে আমার সাহেব কেবলা বলছেন, আমি তো তোমার বোর্ড না, আমি তো তোমার রেজিস্টার্ড বিল্ডিং না, আমি তো এমন না যে তোমার পরীক্ষা নিয়েছে আমার কাছে এই সার্টিফিকেট তৈরি হয়। না সাহেব, আপনাকে দিতে হবে। কিছু আছে না, কিছু মানুষ তো এমন আছে যারা অন্ধভক্ত হয়ে যায়, এই নিয়ে কিছু দুষ্ট মানুষ সমালোচনা করে অন্ধভক্ত। আরে না, অন্ধভক্তি নয়, এটা ভালোবাসা। নবীর ভালোবাসায় সাহাবী নবীর পেশাব পান করেছেন, নবীর ভালোবাসায় সাহাবী নবীর রক্ত মোবারক পান করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তুমি এটা আমার পেশাব, এটা এমন একটা জায়গায় ফেলে দিবে কেউ যাতে না দেখে। সম্মানিত সুধী, কেউ যেন না থাকে নবীজির রক্ত পান করেছেন হযরতে মালিক ইবনে সিনান, কথা কন না। ঠিক অনুরূপভাবে উম্মে ইয়াকুব, তার কথা বলা হয়েছে, অন্য আরেকজনের কথা বলা হয়েছে। এই জন্য আমি নামটা, তিনজনের নাম এ সম্বন্ধে এসছে, তিনজন সাহাবী। তার মধ্যে নবীজি বললেন যে এটা এমন একটা জায়গায় ফেলে দিবে যাতে কেউ না দেখে। উনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, হুজুর এমন এক জায়গায় ফেলে দিছি কেউ আর দেখবে না। নবীজি বলেন, কেউ দেখবে না মানে কোন জায়গায় ফেলছো বলো তো? হুজুর আমার পেটে। সুবহানাল্লাহ বলো। কোথায়? আমার পেটে ফেলেছি, এটা আর কেউ দেখবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে হাত দিয়ে বললেন, শোনো, তুমি যতদিন বেঁচে আছো আর কোনোদিন গায়ে আতর মাখার প্রয়োজন নাই। তোমার গায়ের ঘাম, তোমার প্রতিটি পশমের গোড়া থেকে মিশকাম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। সেই নবী হলেন আমার। সম্মানিত সুধী, সাহেব কেবলাকে যখন কোনো মতেই ছাড়বে না, তখন তিনি বললেন, তুমি 3 দিন ইসুপগুলির ভুসি খাবা, প্রত্যেক দিনে বাজার থেকে কিনে নিয়ে আসবা, এটা খাবা। তো স্বাভাবিক, প্রথম দিন কিনে আছে। আপনারা জানেন ইসুপগুলির ভুসি আমরা কেন খাই? যদি বাথরুম কষা হয়, ঠিক কি না? আর ভাই কইয়ে দিই না, অসুবিধা আছে কিছু? লেট করে আসছি, একটু বেশি করে কই। কি রাজি আছেন না চলে যাবেন? আমারে মঞ্জুর ভাই রাস্তায় ফোন কোথায় কোথায়, এই বেচারা মোগলা বাজারে দাঁড়ায় দাঁড়ায় রাস্তার উপরে আছে আমাকে নিয়ে আসার জন্য, যেহেতু উনি আমাকে দাওয়াত করছেন কর্তৃপক্ষের পক্ষ থেকে, তার দায়িত্বটা সবচেয়ে বড়। আর আমি বাসায় বলছি যে আমারে হাদিয়া দেও আর না দেও, কথা বুঝেন নাই? গাড়িতে পয়সা পাতি যা আছে সব আমি খরচা করে অন্তত ওই ভাইয়ের ইজ্জতটা রক্ষা করার জন্য আমি যাব। কেন? উনি আমাকে আমেরিকা নিয়েছেন, ওনার উসিলে আমি আমেরিকা দেখেছি। এই পুরা আমেরিকার বর্তমান যে বেটাগিরি করি আমি, কথা কর না, ওখানে যে যাই, ওয়াজ করি, নসিহত করি, এই মানুষটাই হলো ওসিলা। ডক্টর আব্দুল মালিক নামে একজন ডাক্তার আছে, তাকে বলে উনি আমার স্পন্সরের ব্যবস্থা করছেন। প্রথমে গিয়ে ওনার ওখানেই উঠছি, উনিই প্রথম আমাকে যোগাযোগ করে নিয়েছেন। এই লোকটাকে আমি বেইজ্জতি করতে পারি? এই জন্য গাড়ি পাই নাই, গাড়িতে উঠে সিটে বসছি। বসার পরে আমার ইউটিউবার, ওই যে আমার সাথে আছে মৌলানা সাহেব, হাফিজ সাহেব, আমি তাকে বললাম যে ড্রাইভারকে জিজ্ঞেস করতেছে কয় ঘন্টা লাগবে। ড্রাইভার সাহেব এই আঙ্গুল দিয়ে গনে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টার আগে আপনি বুঝতে পারবেন না। তো 11টার আগে এর মধ্যে কত রাস্তা খারাপ, তো 12টা বাজবে, আপনারা তো কেউ থাকবেন না। এরপরে আমি বললাম যে না না না, গাড়িতে বসা মানুষ, মালামাল রাখছি, ওখান থেকে নিচে নামছি, নামার পরে আবার প্লেনের টিকিট দেখা শুরু করছি। প্লেনের টিকিট নেই, এখন করবো কি, আসবো কীভাবে? আমার ভাই, আমার ড্রাইভার সাহেব, উনি খালি ছিলেন আজকে, ওনাকে নিয়ে আমি মূলত যাই। উনি বলছে হুজুর আমি আসতেছি। উনি থাকেন মিরপুর আর আমি যাত্রাবাড়ি, আর আমি দুইজনে মিট করলাম কোথায়? ওই 300 ফিটে এসে, কথা বুঝেন নাই? 300 ফিটে এসে সেখানে আল্লাহ তাআলা আমাকে 11টার মধ্যে নিয়ে আসলেন। আমি যে ইজ্জতটুকু রক্ষা করতে পারছি, আপনারা যে বসছেন, আমি যে কি খুশি হয়েছি। আমি দোয়া করব, আমি একজন গুনাহগার মানুষ, আমি অসুস্থ মানুষ, এমনি আমার হার্টে মেশিন আছে, কথা বুঝতে পারছেন? আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেন, আপনাদের রিজেক বাড়ায় দেন, আপনাদের সম্মান বৃদ্ধি করে দেন, আপনাদের সকল মুর্দেগানকে যেন আল্লাহ মাফ করে দেন, আর যারা অসুস্থ রোগী তাদেরকে যেন আল্লাহ শিফা দান করেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি বললেন, ওই
যে লোকটার সার্টিফিকেট হারাইছে, মনে আছে কি না? মনে না রাখলে ওয়াজ শুনতে আসবেন না, মনে রাখতে হবে। সম্মানিত সুধী, উনি বললেন 3 দিন ইসুফগুলের কি ভুসি খাবার। ইসুফগুলের ভুসি কি জন্য খায় আমরা তো বুঝি। উনি প্রথম দিন কিনে নিয়ে আসছে, দোকানদার ঠোঙ্গার মধ্যে দিয়ে দিছে মাপে, প্রথম দিন খাইছে। উনি বুঝেই আসে না যে ইসুফগুলের ভুসির মধ্যে আমার সার্টিফিকেট আসবে কেমনে। কিন্তু আল্লাহর ওলি জানেন। সুবহানাল্লাহ বলেন, কে জানেন? আল্লাহর ওলি। উনি দেখেছেন, ওনার চোখের দৃষ্টি। ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নূরে কিন্তু আল্লাহর ওলিরা দেখতে পায়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রতি বিশ্বাস। ইসুফগুলের ভুসি প্রথম দিন তিনি খাইলেন, দ্বিতীয় দিন কিনে এনে ভিজে খাইলেন, কোনো খবর নাই। তৃতীয় দিন ইসুফগুলির ভুসি এনে যখন ভিজাচ্ছেন, ঠোঙ্গা থেকে যখন ঝাড়তেছেন, ঠোঙ্গা দেখে এটাই তার ম্যাট্রিকের সার্টিফিকেট। ওই যে দোকানদার কাগজ কিনছে, ওই কাগজের মধ্যে তার কি সার্টিফিকেট চলে গেছে। আসে না অনেক সময় ঘরে যদি বাচ্চা কাচ্চা এমন হয়, আর বউ যদি ওইরকম মার্কা হয়, কথা করেন না, মার্কাটা যদি ওইরকম হয়ে যায় যে ওই শুধুমাত্র লিপস্টিক এগুলো নিয়ে ব্যস্ত থাকে, স্বামীর মূল্যায়ন জানে না, কথা বুঝতে পারছেন? সেই নারীর পক্ষেই মূলত এমন হয় যে যা কাগজ সব বিক্রি করে দে। এর মধ্যে জমির দলিলও যে চলে গেছে, স্বামীর যে সার্টিফিকেটও চলে গেছে, সেই খবর কি নাই। কথা কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলি বুঝতে পেরেছেন, যেহেতু সে আমাকে বোর্ড বানাই ফেলছে, কাজে তার চাহিদা পূরণ করার জন্য আল্লাহর কাছে যখন আল্লাহর ওলিরা বলেন, সহিহ মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সেটা কি? ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর এমন কিছু বান্দা পৃথিবীতে আছে, যা বলেন আল্লাহ তাই ব্যবস্থা করে দেন। এই জন্য আল্লাহর ওলিদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের মাজার ভাঙা যাবে না। তাদের মাজারের দোষ কি? কি করব? আল্লাহর ওলিরা না আসলে বেটা তুমি মুসলমান হইতে পারতা না। এখন মোহাম্মদ নাম নিয়ে তুমি এই তিরিং বিরিং করো, তুমি রোজা পূজা এক বানাই ফেলতেছো। খবরদার, ইসলাম এটি এমন একটা ধর্ম, এটা বলা যাবে না যে রামায়ণ গীতা এগুলো এক সময় ইসলামী ধর্মীয় পুস্তক ছিল, আসমানি কিতাব ছিল, বলা যাবে না। রাম, কথা বুঝেন নাই, হরে কৃষ্ণ এগুলো নবী ছিল কখনো, এটা কি বলা যাবে? হাত উঁচু করে বলেন, বলা যাবে? এটা বলা যাবে না। আমাদের কাছে ইতিহাস আছে, সেই ইতিহাসের ছোট্ট একটু শব্দ বলি। আমি তো বড় স্পষ্টবাদী মানুষ। কবি নজরুলের নাম শুনছেন তো? আমার নবীর সম্পর্কে কি চমৎকার কবিতা লিখেছেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা, বলছেন কি না? কত চমৎকার কবিতা তিনি রচনা করছেন। এগুলো শুনলে কবি নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধা এত বেড়ে যায় যেটা বলার মতো না। কিন্তু কবি নজরুল বিয়ে করেছিলেন প্রমীলা মজুমদার, একজন হিন্দু মহিলাকে। এটা আমরা সবাই জানি, ইতিহাসে স্পষ্ট। এই প্রমীলা মজুমদারের সাথে কবি নজরুলের এই সংসার, আর সেই সংসার করতে গিয়ে তাদের প্রথম ছেলে জন্ম নিল। কথা বল না? এই ছেলে জন্ম নিতে গিয়ে তখন কবি নজরুল বলছে, আমি তো ইসলাম, আমি নজরুল ইসলাম, আমার ছেলেটার নাম হবে ইসলামের নিয়ম অনুযায়ী। কোনো নবী রসুল গাউস কুতুব ওলিয়া উলিয়া একটা ভালো নাম আমার এই ছেলের নাম রাখতে হবে। স্ত্রী বলছে, আমি প্রমীলা মজুমদার, আমার 33 কোটি দেবতা আছে, অতএব তার নাম রাখতে হবে দেবতার নামে। ঘরের মধ্যে যুদ্ধ, জোরে বলেন, ঘরের মধ্যে কি? আপনি দেখেন না পত্রিকায়, কোনো এলাকায় স্বামী স্ত্রী দুইজনেই ভোটে দাঁড়াইছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে, স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে। কথা কন? এই যে বউ স্বামী দাঁড়াইছে, সেখানে বউ চুপ করে থাকা উচিত ছিল না? সে বউ দাঁড়ায় গেছে, স্ত্রীও বলছে আমি হ্যাডাম আমার কম না। কথা বুঝতে পারছেন? দাঁড়ায় গেছে। এই হলো আমাদের বর্তমান সমাজ, যে কারণে আমি একটা ছোট্ট এই 2টা লাইনের একটা কবিতা পড়ব। আসবে ও ভাই 2 দিন পরে, পুরুষ যাবে রান্নাঘরে। আসবে ও ভাই 2 দিন পরে, পুরুষ যাবে রান্নাঘরে। মেয়ে চলবে এই বাজারে, করবে কোর্ট কাচারি।
আখিরি জামানা বলিতে মানা, বলতে গেলে ধৈরা মারে রে। কইতে গেলে একেবারে লাল ঘরের ভাত খাওয়াবে নারী নির্যাতন কেস দিয়া। কথা বোঝেন নাই? পুরুষ নির্যাতন কেস যে হয় না, পুরুষ নির্যাতন, পুরুষ যে নির্যাতিত হচ্ছে, কথা কন না। আমরা ঢাকা শহরের মধ্যে দেখি 100 ভাগের মধ্যে 90 ভাগ মেয়ে তার নারী স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে, আর 10 ভাগ স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়। তার দেখছেন স্ত্রীর শক্তি কত বড়, হ্যাডাম কম। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের সম্মুখে আমি বিনয়ের সাথে বলতে চাই, খবরদার। আর রিজালু কাওয়ামুন আলান নিসা ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। স্ত্রীর উপরে স্বামীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। স্ত্রী পর্দায় থাকবে আর স্বামী বাইরে যাবে। কতক্ষণ? স্বামী কি? স্বামী বাইরে যাবে। অতএব স্বামী এবং স্ত্রী দুইজন, একজন দেহ আরেকজন জীবন। যেমন কবি বলেছেন, তাজমহলের পাথর দেখেছ, তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ? তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ? অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। কথা কন না? বাহিরেতে কি? শাহজাহান। তাহলে দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসা কত বড়। এখন প্রাণটা এটা তো ভিতরে থাকে, আর উপরে তো চামড়া, এটা তো বাইরে দেখাই যাবে। প্রাণটাকে তো আপনি দেখাইতে পারবেন না, এটা পর্দায় রাখতে হবে। এখন পর্দায় থাকার জিনিস, টায়ারের ভিতরে কি থাকে? টিউব থাকে। এখন টায়ার তো বাইরে থাকবে, এটাই নিয়ম, টিউব থাকবে ভিতরে। এখন টায়ারের সাথে যদি যুদ্ধ করে টিউব, যে এবার বাইরে আসি, তুমি ভিতরে আসো, তাহলে একটু গেলেই ফুস, ইজ্জত যাবে, সম্মান যাবে। কি বলেন? তার পরকীয়া বেড়ে যাবে। কথা কন? সে তার ইজ্জত, সম্মান, আবরু কোনোটাই, বংশের মর্যাদা কোনোটাই ধরে রাখতে পারবে না। এই জন্য কোরআন বলে দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরে থাকবে, ধর্ম প্রচার করার জন্য বাড়িতে বাড়িতে যাও। এই বাড়িতে বাড়িতে যাইয়া গোলমাল লাগে। আছে না অনেক মহিলা যারা ধর্ম প্রচার করে, বাড়িতে বাড়িতে যাইয়া ইসলামীটা অনুমতি দেয় কি না? আপনি এটা হলে 11টা ক্ষতি হয়। কয়টা? তার মধ্যে প্রথম ক্ষতি হবে স্বামী স্ত্রীর সংসার শেষ। কেন? অন্যের বাড়িতে যাইয়া দেখবে যে ওখানে তার স্বামী জাপান থাকে, না হলে ইটালি থাকে, এত বড় বড় শ্যাম্পু এনে দিছে, ডাব সাবান। ওটা দেখার পরে এসে তার স্বামীকে রাত্রে বলে, তোমার কাছে কিছুই নাই, তুমি কি দিছো আমারে? কথা বুঝে নেই, লাগলো ঝগড়া। এক ঝগড়ায় সব দেখবেন একেবারে মারামারি, স্বামী স্ত্রী, আর স্ত্রী স্বামী নাই। তখন এটা যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। কি ভাই, কথা বুঝতে পারছেন? এই জন্য কোরআনের বিচার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। মায়েরা তোমরা ঘরে থাকো, বোনেরা তোমরা ঘরে থাকো, তোমাদের ইজ্জত টিকে যাবে, কথার স্বর তোমাদের নিম্নগামী হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, কোরআন হলো এমন একখানা গ্রন্থ, যে গ্রন্থখানা মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে। এই কোরআন দিয়েছে মানুষের সভ্যতা। কথা কন না? এই কোরআন দিয়েছে মানুষের ব্যবসা বাণিজ্য, বিজনেস। এই কোরআন দিয়েছে আইন বিধান। এই কোরআন পৃথিবীর মানুষগুলোকে সভ্য সমাজ গড়ার ব্যবস্থা দিয়েছে। অতএব সেই কোরআন, এটা আমরা জানবো কার কাছে, শুনবো কার কাছে? যে সিনেমা দেখে আর বিভিন্ন নায়িকার নাম বলে, তার কাছে কি কোরআন শিখা যাবে? আপনি কথা বুঝেন নাই? নায়িকার নাম তার মুখস্থ, কিন্তু নবী স্ত্রীদের নাম মুখস্থ না। নবী স্ত্রীদের নাম আসলে সেখানে তালাক খাইছে, বুড়ি, কথা কন না, এগুলো কইয়ে টইয়ে নবীর আম্মাজান খাদিজার মতো একজন সম্মানিত, এত বড় একজন মর্যাদা সম্পন্ন নবীর স্ত্রী, যিনি তার সব কিছু উজাড় করে দিয়েছেন ইসলামের জন্য, যিনি আমার নবীর কাছে এসছেন, অথচ তার টাকা পয়সার অভাব ছিল না। আর নবীর ঘরে তখন ফারা চাদর। আম্মাজানা খাদিজাকে বলা হয়েছে যে আপনি জম্মের ঠকা ঠকছেন। এমন একজন ব্যক্তিকে স্বামী হিসেবে বরণ করলেন যে যার ঘরের চাদরটা পর্যন্ত ঠিক নাই। আম্মাজান খাদিজা তিনি বলছেন যে আমি জম্মের ঠকা ঠকি নাই, আমি জম্মের জিতা জিতছি। জোরে বলেন, আমি কি জম্মের কি জিতা দিচ্ছি? আমার যে বড় জিততে কেউ পারে নাই, আমি এত বড় জিতছি। এর আগে আমার 2বার বিয়ে হয়েছিল, আমি কখনো তালাক খাই নাই। তিনি তালাকই ছিলেন না, ভুল তথ্য দেওয়া হয়েছে। কথা বুঝেন নেই? প্রথম স্বামী, তার ঘরে এক সন্তান হওয়ার পরে স্বামী মারা যায়। কি স্বামী মারা গেলে কি বউ তালাক হয় নাকি? আপনি কথা বলেন না, বউ কি তালাক হয়? যত বড়
বিশ্ববিদ্যালয়ে আপনি পড়েন না কেন, ভাষাটা একটু ইউজ করার জায়গা জানতে হবে। কি বলেন? আপনি বাপেরে তুই তাই শুরু করে দিয়েছেন, তাহলে ভদ্রলোক চেয়ারম্যান থাকলে থাপ্পড় লাগাই দেয়, হ্যাঁ বেটা তোমার বাবা, বল আপনি, তুই তাই বলবি না, খবরদার, বল আপনি। কি বলেন ঠিক কিনা? মাকে বল আপনি, জানো তোমার মা কত কষ্ট করে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। মায়ের পেটে 10 মাস 10 দিন থাকছো বেটা, আর এখন তুমি মায়ের তুই তাই কও। কি যুবক তোমরা বলবে মাকে তুই বলবে না? মাকে সম্মান করবেন কারা কারা? হাত উঁচু করেন, সবাই সম্মান করবেন। মায়ের পায়ের নিচে কি বেহেশত, এটা ইসলাম শিখাই দিছে। আর না হলে অন্য অন্য যারা আছে তারা বলবে যে দুধ মা হলো সবচেয়ে বড় আমাদের ভাগ্য নষ্টকারী, উনি গন্ধম ফল না খাইলে আমাদের এত কষ্ট করতে হইতো না। কোথায় মা হাওয়াকে নিয়ে দোষারোপ শুরু করে দিচ্ছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি বাবা? অল্প সময়ের মধ্যে যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চেয়েছি সেটা হলো এই, যে যারা ইমানদার তাদেরকে কিন্তু পৃথিবীর সমস্ত সৃষ্টি কি চিনে, সমস্ত সৃষ্টি কি চিনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গোলাম সাফিনা, তিনি সাপের আক্রমণ থেকে বেঁচে গেলেন। পরিচয় দিছেন কি? আমি নবীর গোলাম, আমি নবীর কি। বাস সাপ সরে গেছে, উনি উপরে উঠছেন। উপরে উঠার পরে দেখেন কি ফিহে আসাদুন, উপরে উঠে দেখে যে বিশাল একটা সিংহ ও টার্গেট করছে। সিংহের টার্গেট দেখেন না, সাথে সাথে ধরে ফেলে। কথা কন। হযরতে সাফিনা তিনি বললেন যে এই সিংহের হাত থেকে এখন বাঁচবো কিভাবে? অজগরের হাত থেকে তো আমি বাঁচলাম, কিন্তু সিংহের হাত থেকে বাঁচবো কিভাবে? এবার তিনি সিংহের একটা উপাধি আছে, সিংহের একটা ডাক নাম আছে। কি সিংহের কি ডাক নাম? সিংহের ডাক নাম হলো আবাল হারেস, আবুল হারেস তার নাম। তার মানে সে যদি কাউকে ধরে ছিঁড়ে ফেরে তছনছ করে, হারেস মানে ছিঁড়ে তছনছ করে ফেলা। হযরত সাফিনা বলেন আমি ডাক দিয়ে বললাম ইয়া আবাল হারেস, রে বাঘ, ইন্নী মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির একজন গোলাম। এটা বলার সাথে সাথে বাঘটা যে আমারে তাক করছে, টার্গেট করছে, সে মাথা নিচু করে, মানুষ যেমন বুঝে হ্যাঁ স্যার বুঝছি, ঠিক এরকমভাবে সে মাথা নিচু করে আমাকে সাই দিল যে আমি বুঝছি তুমি কি বুঝাইতে চাইছো। এরপরে সুম্মা ত শব্দের অর্থ হচ্ছে মাথা নিচু করে আমাকে অভিবাদন জানানো, রেসপেক্ট জানানো, আমাকে সে সম্মান জানাইলো যে তুমি নবীর একজন গোলাম। সুবহানাল্লাহ বলেন। নবীর একজন গোলাম, সেই সম্মানটুকু আমাকে দিল। এখন আমি তো বিপদে, অজগর সাপগুলো তো আশপাশে আছে, এগুলোকে কাটাইয়া যাওয়া, সব সাপ একসাথে কিলবিল করতেছে, পার হবো কেমনে? ঠিক ওই মুহূর্তে এই বাঘটা আমাকে এসে এমনভাবে মাথা দিয়ে শিং দিল, ধাক্কা দিল, যে ধাক্কার চোটে আমি উড়ে গেলাম একটা সাপের ওই দিকে যাইয়া পড়লাম। সুম্মা ইউহাম হেমু, এরপর বাঘটা আমাকে ইউহাম হেমু মানে ডুকুরিয়ে বললো যে নবীজিকে আমার সালাম কইয়ে দিও। সম্মানিত শুধু আমার নবীকে যে মানে সেই ব্যক্তি সারা জগতের কাছে পরিচিত। আমি কি বুঝাইতে পারছি বাবা? আমার নবীকে যে মানে, নবীর জীবনের সুন্নাহ আমলগুলো যে ধরে রাখে, ফরজ ওয়াজিব সুন্নাহ, এগুলো যারা যথাযথভাবে পালন করে, এই পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ সব কিছুই তাকে কি চিনে। সুবহানাল্লাহ বলেন। অতএব হুনাইনের যুদ্ধে সেখানে মুসলমানরা থাকার জায়গা পায় নাই, জঙ্গলের প্রাণীদেরকে বলছে তোমরা বাইর হয়ে যাও, এখানে আমরা নবীর সাহাবীরা আজকে রাত থাকব। সবাই যত হিংস্র প্রাণী আছে, বাঘ বাঘিনী তার শাবককে নিয়ে, সাপ তার ডিমগুলো নিয়ে, পিঁপড়া বলেন, মশা বলেন, মাছি বলেন, সব জঙ্গল খালি করে দিল। নবীর সাহাবীরা সেখানে রাত্র থাকবেন। আপনি সুবহানাল্লাহ বলেন না? নবীর সাহাবীরা সেখানে কি থাকবেন। তাহলে নবীর সাহাবীকে জঙ্গলের পশুও কি চিনে। নবীজির কাছে একদল সাহাবী এসে বলছেন, হুজুর আমরা আপনার থেকে বহু দূরে গেছি, কিন্তু মুসলমান হওয়ার কারণে কেউ আমাদেরকে থাকার জায়গা দেয়নি, রাত্রে আমরা থাকতে পারি নাই কারো বাড়িতে। ফলে আমরা একটা জঙ্গলে থাকার সিদ্ধান্ত নিলাম। জঙ্গলে গিয়ে আমরা বললাম ইয়া আইয়াতুহাল হাশারাত,
রে হিংস্র প্রাণীরা যারা এই জঙ্গলে বাস করছো, উখরুজু মিনহা, তোমরা এখান থেকে বের হয়ে যাও, আমরা আজকে থাকবো। পুরা খালি হয়ে গেল, মশামাছি কিছু নাই। আমরা যার যার বিছানা সবগুলো আমরা বিছাই ফেললাম, রাত্রবেলায় আমরা ঘুমাবো। হে রাসূল, রাত্রবেলায় আমরা একজনও ঘুমাতে পারি নাই। নবীজি বললেন, কেন ঘুমাতে পারো নাই, কারণটা কি? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, মাটির নিচ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের কানে আসছে, এবং এত সুমধুর কণ্ঠে, কতক্ষণ না, এত কোমল কণ্ঠে, এত আকর্ষণীয় কণ্ঠে, যে আকর্ষণীয় কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত আমাদের কানে আসতেছে। এইটা শুনতে গিয়েই আমাদের পুরা রাত শেষ হয়ে গেছে, ফজর হয়ে গেছে। হে নবী, আমরা ঘুমাইতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ সহকারে জিজ্ঞেস করলেন, তোমরা কি শুনেছো, কোন সূরাটা শুনেছো, কোন আয়াত শুনেছো, মনে আছে? আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর প্রথম হাফেজ। সাহাবায়ে কেরামের মধ্যে প্রথম হাফেজ হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হাফেজ হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হাফেজ হয়েছেন হযরতে ওমর ফারুক, তারপরে হাফেজ হয়েছেন হযরতে উসমান যুন্নুরাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এক এক করে প্রায় 10,000 নবীর সাহাবীদের মধ্যে হাফেজ ছিলেন। নবীর সাহাবীদের মধ্যে এত হাফেজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, রাত্রবেলায় ঘুমাতে পারি না, এই মাটির নিচ থেকে, জঙ্গলের মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছি। সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে তো বেশি কোরআন পড়েন, কি বলেন, ঠিক না? আমরা তো কোরআন ধুয়ে দিছি। ভাই, আমরা কোরআন কি রেখে দিয়েছি। আগের যুগে মেয়েদের বিবাহ হলে মুরব্বীরা, শরীয়তের মাসালা আরেক জায়গায়, মুরব্বীরা যাইয়া ওই মেয়েটাকে প্রশ্ন করতো, ছেলের বউ বানাই নিয়ে আসবে, এই জন্য জিজ্ঞেস করতো, মা তুমি কি কোরআন পড়তে জানো? তার মেয়েটা বলে, হ্যাঁ আমি কোরআন পড়তে জানি। তাহলে পড়ো। তখন সে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। 7টা আয়াত শেষ করে নেই। তার আগে মুরব্বীরা বলছে, থামো থামো, হইছে হইছে। একজন আরেকজনের সাথে ফুসফাস করে কয় এরে নিতে হবে, তাহলে পেটে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। এটার কোরআন জানা আছে, এর মাথায় কোরআন আছে, এর কলবে কি আছে? কোরআন আছে। যে কলব আর মাথা থেকে পেটটা বহু দূর না, যেখানে থাকবে থাকার জায়গাটা, তার স্টপিসটা, তার প্লেসটা, এটা কি কলবের কি কাছে। কাজে এই কলবে যে কোরআন জমা আছে, ওইটা টাচ কিন্তু পাইয়া যাবে। এই মেয়েটাকেই আমাদের বউ বানাইয়া আনতে হবে, ছেলের বউ। আর এখন ঢাকা শহরে এগুলো জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে, মা তুমি কি গিটার বাজাইতে জানো? কি বলেন? তবলা বাজাইতে জানো? গিটার বাজাইতে জানো? দুনিয়া এখন ভিন্ন দিকে চলে গেছে। এখন গিটার, কোরআনের জায়গায় গিটার চলে আসছে, কি বলেন, ঠিক না? কোরআনের জায়গায় ব্রাক চলে আসছে, কোরআনের জায়গায় এই ধরনের অনেক কিছু চলে আসছে, যেগুলোতে এখন আমার বাচ্চারা সকালবেলায় রাস্তা দিয়ে হাঁটলে কোরআনের আওয়াজ শোনা যেত দুই বাড়ির থেকে, রাস্তার পাশ থেকে। সেই কোরআনের আওয়াজ এখন সেই মৌ মৌ একটা যে আওয়াজ, মৌমাছির যে একটা কণ্ঠের আওয়াজ, সেই কণ্ঠের আওয়াজটা এখন আসে না। সম্মানিত সুধী, গাজীর পাড়া হাফেজিয়া আলিম মাদ্রাসা এটা প্রতিষ্ঠিত হয়েছে যাতে করে এই এলাকার মানুষ যেন কখনো মদের বোতল নিয়ে হাঁটার সাহস না পায়। কারণ ওই মদের বোতলওয়ালাকে ঠেকাবার জন্য এইখানে কিছু লোক তৈরি হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এরা হলো এমন যে এরা কখনো কোনো অন্যায় হতে দিবে না। মাদ্রাসা পড়লে হালাল হারামের বিচার বিবেচনা পাওয়া যাবে। যদি এইটা না পাওয়া যাইতো, কোরআন যদি না থাকে, আমরা সুদ বুঝতাম না, আমরা ঘুষ বুঝতাম না, কতক্ষণ না হালাল হারাম কিছুই বুঝতাম না। এই কোরআনই একমাত্র আমাদের মূল। এই জন্যই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, প্রফেসর তাকাসন, একটা নাম বলছি না, প্রফেসর তাকাসন, উনি 15টি ধর্মগ্রন্থ মোটামুটি পড়ে শেষ। উনি ওনার স্ত্রীকে রাত্রবেলায় বলছে, স্ত্রী আমার তো মরার বয়স হয়ে গেছে। আমাদের কিন্তু মরার বয়স আসে না, দাড়ি পাকে, চুল পাকে, দাঁত নাই, চোখ দৃষ্টিশক্তি শেষ,
তারপরেও কিন্তু জিজ্ঞেস করে নামাজ পড়বেন না চাচা? কয় এখনো বয়স হয় নাই। মানে ছেলে মেয়ে নাতি পুতি সাতি ঠ্যাঙ্গা কুড়াল সব হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নামাজ নাকি ওনার উপরে ফরজ হয় নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, একজন ব্যক্তি তার বয়সটা এমনই একটা বয়স যে বয়সের উপরে ভিত্তি করে তার উপরে ইবাদত আসে। ছোট বাচ্চা যদি হজ করে এটা নফল হয়ে যাবে, পরে আবার তাকে টাকা পয়সা থাকলে হজ করতে হবে। কথা কর না, এটা তখন ফরজ হবে তার উপরে। একজন মহিলা একজন পুরুষের ইবাদত একরকম না। পুরুষ দাঁড়াবে এরকম ভাবে, হাঁটুতে হাত দিবে এরকম একেবারে আঙ্গুল ফাঁক কইরা, কিন্তু একজন মহিলা সেভাবে নয়, সে আস্তে করে ঝুঁকবে, বেশি না। একজন মহিলা সেজদা করবে একটা ওই যে বিড়াল বা একটা ছাগল ভিতর দিয়ে যাবে এই জন্য না, ওই যে ওরা আমাদেরকে লামজাবিরা শিখায় একটা কুত্তা যেন দৌড় দিতে পারে। আরে কুত্তা দৌড় দিবে কেন বেটা? এটা হচ্ছে আদবের জায়গা। এখানে মা আমাকে যেই বুকের দুধ দিয়ে তিনি আমাকে বড় করেছেন, সেটাও আল্লাহ তাআলার সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? সেটাও আল্লাহ তাআলার কি সেজদায় পড়ে আছে। অতএব মা যখন সেজদা করবেন তার বুক, মুখ, তার হাত সব কিছু রেখে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, প্রফেসর তাকাসুন তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে যে 15টি ধর্মগ্রন্থ পড়লাম, একটা তো শান্তি নাই, কোন শান্তি পাইলাম না। শুনছি কোরআন পড়লে নাকি খুব শান্তি পাওয়া যায়। আর সুবহানাল্লাহ বলেন। শুনছি কোরআন পড়লে কি, কোরআন শুনলে শান্তি পাওয়া যায়, সাকিনা নাজিল হয়। অতএব আমাকে একটু কোরআন শোনার ব্যবস্থা করো। তো স্ত্রী বলছে যে এটা তো মারা যাবে কয়েকদিন পরে, বুড়া হয়ে গেছে, তো সে এখন কোরআন শুনতে চায়। তিনি একজন ভালো আলেমকে ডেকে বলছেন যে আমার স্বামী কোরআন আপনার কাছে শুনতে চায়, আপনি যদি একটু কোরআনটা শুনান। উনি এসে তার সামনে পবিত্র কোরআনের সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব। এটা শোনার সাথে সাথে ওই প্রফেসর তাকাসুন হুজুরকে বলছে, হুজুর হাতটা দেন, আমার একটু কলেমা পড়ান। একটা আয়াতে আমি শান্তি পাইছি, 6600 আয়াতে যে কি হব আমি নিজেই বুঝতেছি না। একটা আয়াতেই আমাকে সব কিছু দিয়ে ফেলছে। হুজুর বলছে আজব ব্যাপার, আমি তো আছে না, অনেকে গর্ব করে কয় যে আমি এই পর্যন্ত প্রায় 1000 চেয়ে বেশি মানুষকে মুসলমান বানাইছি, গর্ব করে কয় না, আছে না? আবার কেউ কেউ আছে ওই যে বানাইয়া নিয়ে আসে, মুসলমান ও হিন্দু ছিল না, কথা বুঝেন নাই, ওরে হিন্দু বানাইয়া আবার মুসলমান বানায়, যাতে মানুষ মনে করে হুজুর অনেক হেভি হুজুর। কথা কন না, হুজুর কি অনেক হেভি। এই হেভি হুজুর বানাইয়া নিয়ে আসে, তারপর আনার পরে তারপর কালেমা পড়ায়। কিন্তু অবাক হয়ে গেলেন প্রফেসর তাকাসুনের সেই হুজুর। তিনি বলছেন যে কোরআনের পুরো ব্যাখ্যা আমি দিলাম না, আর তার আগেই উনি আমার কাছে কলেমা পড়লেন। তাহলে কোরআনের তেজ তো কম নাই, কোরআনের পাওয়ার তো খুব বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা কোরআন পড়েন না, কোরআন পড়বেন, বাচ্চাদেরকে কোরআন পড়াবেন, নাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের খুঁটি বানাইয়া এরপর লাফ দিয়ে পড়বে। আপনি কি চান? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আপনি কথা বুঝতে পারছেন? আপনি কি চান আমার সন্তান কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর সেই তৈরি মহান জান্নাতে যাইতে বাধা দেও? এটা কি আমরা চাই? আল্লাহ মঞ্জুর করলে আমরা সেখানে যেতে পারি, কি বলেন ঠিক কিনা? কিন্তু সেটা যেন আমার সন্তান বাধা না হয়। বাবা কথা বুঝতে পারছেন? প্রফেসর তাকাসুনকে যেই হুজুর কোরআনের সূরা ফাতিহার একটা আয়াত, প্রথম আয়াত পড়ালেন, এই প্রথম আয়াত শুনে উনি বলছেন যে আপনি কলেমা পড়ান। উনি জিজ্ঞাসা করলেন যে কলেমা পড়ান, আপনি কলেমা পড়তে চাচ্ছেন কেন, কারণটা কি? উনি বলে উঠলেন যে দেখুন, আপনি প্রথমে বলছেন আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা। কত না, যাবতীয় প্রশংসা। এখানে 4টা শব্দ আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? আলহামদু পড়েন, আলহামদু, তারপর পড়েন লিল্লাহ, তারপর কি রব আল আলামিন। কয়টা? তিনি বলছেন 4টা। কোরআন এমনভাবে আল্লাহ সাজাইছেন, প্রথমটা নিয়ে প্রশ্ন করলে দ্বিতীয়টাতে উত্তর আছে, দ্বিতীয়টা নিয়ে প্রশ্ন করলে তৃতীয়টাতে উত্তর আছে, তৃতীয়টাতে প্রশ্ন করলে চতুর্থতে কি আছে? উত্তর আছে। এরকম গ্রন্থ তো কোথাও দেখি নাই। কয় কীরকম? কয় যাবতীয় প্রশংসা কার?
উত্তর হচ্ছে লিল্লাহ, আল্লাহর, আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে আল্লাহকে, তখন তার উত্তর আছে তিনি রব। রব কাকে বলে? রব হচ্ছে যিনি একটা শিশু জন্ম নেওয়ার আগে 7 মাস আগের থেকে মায়ের বুকে তার খাবার গরম করতে থাকেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলেন। আমি জন্ম যেদিন নিচ্ছি মায়ের গর্ভ থেকে, সেদিনে তৈরি করে খাবার আল্লাহ দিয়েছেন তা নয়, বরং মায়ের বুকে আমার খাবার তৈরি করছেন কত মাস ধরে? 7 মাস ধরে তিনি গরম করতেছেন যে আমি দুধ পান করব, আমার যেন নিউমোনিয়া না হয়। নিউমোনিয়া বুঝেন তো? মানে ঠান্ডা দুধ খাইয়া যেন আমার পেট যেন নষ্ট না হয়, নিউমোনিয়া রোগ যেন না হয়। নিউমোনিয়াতে মানুষ মারা যায়, বাচ্চা মারা যায়। অতএব লিকুইড খাবার, এই লিকুইড তরল দুধটা খাবার। এখন অনেক মা বাচ্চাকে দুধ খাওয়ায় না। একজন মা আমেরিকা থেকে আসছে এ বাংলাদেশে, আসার পরে বাচ্চা হয়েছে, দুধ খাওয়াবে না। শেষ পর্যন্ত কী করবে? সে বলছে যে আমি একটা কাজ করছি, আমি চলে যাব আমেরিকায়, ওখানে বাচ্চাদের আলাদাভাবে প্যাকেজ আছে খাবার দাবার খাওয়াবার, কথা বুঝতে পারছেন? আর মা সেখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আপনি জানেন ওই সমস্ত দেশে কুত্তা পালে। কি পালে? আপনি কথা বলেন না, কি পালে? কুত্তাতে। মা সিদ্ধান্ত নিলেন যে এই কুকুরি যে আছে বাচ্চা দিয়েছে, ওই কুকুরির দুধ খাওয়াবে বাচ্চাকে। দেখছেন মা কেমন? নিজের বুকের দুধ দিবে না। এই বুকের দুধ না দেওয়ার কারণে তো ছেলের সাথে মায়ের বাজে। কারণ যে মা বুকের দুধ খাওয়াবার সময় শিশুটিকে বুকে নেয়, তখন মায়ের চোখে চোখে ওই শিশুটির চোখের বিনিময় শুরু হয়ে যায়। অদৃশ্যভাবে সেই শিশুটির চক্ষুটা লজ্জার ভিতরে চলে আসে, আর কোনোদিন মায়ের সামনে সে চোখ বড় করে তাকাবার সাহস পায় না। আপনি কথা বুঝতে পারছেন? বাবা, আমরা এগুলো কেউ ওয়াজও করে না, কেউ বুঝায়ও না। একটা শিশু মায়ের কোলে যখন থাকে, মায়ের বুকে থাকলে সে আর নিমক হারামি করবে না কোনোদিন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মায়ের বুকের দুধ পান না করে এমনি এমনি বড় হয়, আমার নবী বলেন তাকে কোনোদিন সেনাবাহিনীতে নেওয়া যাবে না। সেনাবাহিনীতে কোনোদিন তাকে নেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, হুজুর সেনাবাহিনীর সাথে মায়ের বুকের সম্পর্ক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন সেনা, একজন যোদ্ধা যখন যুদ্ধ করবে, তখন যুদ্ধের সময় ঘোড়ার পিঠের উপরে তাকে বসতে হবে শক্ত হইয়া। কি বাবা, আপনারা কি বুঝেন? যে ঘোড়ার পিঠের উপরে শক্ত হয়ে যখন বসবে, প্রতিপক্ষের সাথে যখন ঘোড়ায় ঘোড়ায় যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, তখন ঘোড়াটা লাফায় উঠবে, তার মনিবকে, তার পিঠের লোকটাকে, যোদ্ধাকে বাঁচাবার চেষ্টা করবে। ওই সময় যে কৌশল করবে, সে লাভ দিবে। এই লম্ফের সময় দেখা যাবে মায়ের বুকের দুধ খাই নাই, এ উল্টাইয়া চেতরাইয়া পড়ে যাবে। বলা হয়েছে কেন? এই কারণে যে মায়ের বুকের দুধ না খেলে কমর শক্তিশালী হয় না। কমর শক্তিশালী বানাইতে গেলে কি লাগে? মায়ের বুকের দুধ লাগে। মায়ের বুকের দুধ যদি থাকে, তাহলে হাত পা সব জায়গার মধ্যে শক্তি তৈরি হয়ে যায়, তার বল বীর্য। কথা বুঝেন নাই? এই দেখেন, এই যে আমার হাত দেখতেছেন, আঙ্গুল দেখতেছেন না? এই আঙ্গুলটার ভিতরে একটা, এর ভিতরে পাতলা ঝিল্লির পর্দার মতো একটা পর্দা আছে। ওই পর্দাটা হলো আঙ্গুলের শক্তি। এই যে আমি আঙ্গুল নাড়তেছি, এটা ওই শক্তিটাই কিন্তু এখানে আসতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মায়ের বুকের দুধ পান না, তাহলে তার দেহের ভিতরে ওই শক্তিটা থাকে, ফলে ওই যুদ্ধে ওই দেশ পরাজিত হয়ে যাবে। কারণ ঘোড়া যখন লাফ দিবে, তখন সে উল্টে পড়ে যাবে। ঘোড়ার পিঠে বসার শক্তিটা তার থাকবে না। মায়ের বুকের দুধ খাইলে ঘোড়ার পিঠের উপরে বসার শক্তি তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন না? আপনি কল্পনা করতে পারবেন? আল্লাহু আকবার। অতএব প্রফেসর তাকাসুন তিনি বললেন, প্রথম আয়াতে প্রথম শব্দটাতে যদি প্রশ্ন করা হয়, তাহলে দ্বিতীয়টাতে তার কি আছে? উত্তর আছে। আলহামদু, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। লিল্লাহ, যদি বলে লিল্লাহকে, আল্লাহকে, তাহলে হবে কি? রব, যিনি লালনকারী। লালনকারী কতটুকু জায়গা? তিনি কি শুধু গাজীর পাড়ায় দেখেন, আর ওখানে কি অন্য আরেকজন আল্লাহ আসছে নাকি? না, তিনি হচ্ছেন আলামিন, জগৎ সমূহের সব। সূর্যেরও আল্লাহ তিনি, চন্দ্রের আল্লাহ তিনি। কুল্লুন কাদ আলেমা সালাতাহু ওয়া তাসবিহা, আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহর নামে নামাজ পড়ে, তার ইবাদত করে, যেহেতু আল্লাহ সবগুলোকে লালন করছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, আকাশ সুনীল চাঁদ আঁকা,
জমিন সবুজ গেলাপে ঢাকা, কুসুমে মধুর সুবাস আকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আকাশটাকে সাজাইছেন কে? জোরে বলেন, আকাশকে সাজিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলছেন ফাকাদাহুন্না ফি ইয়াওমাইন, 2 দিনে আমি আকাশটা সাজাইছি। তাহলে জমিনটা হচ্ছে এটা, আমি ওইটা তো আল্লাহ নিজেই বলছেন খালাকাল আরদা ফি ইয়াওমাইন, 2 দিনে। এরপর আল্লাহ বলছেন ওয়া কাদ্দারা ফিহা, আল্লাহ বলছেন ওয়া বারাকা ফিহা ওয়া কাদ্দারা ফিহাল আকওয়াত। আল্লাহ বলছেন ফি ইয়াওমাইন ফি আরবাতে আইয়াম, সেখানে 2 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করছেন। আর পৃথিবীর গাছপালা ইত্যাদি যা আছে খাবার দাবার সবগুলো তৈরি করছেন কয় দিন? 2 দিন। আর আসমান সৃষ্টি করছেন কয় দিন? 2 দিন। 2 আর 2 3 2 কত? 6। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তর স্তর করে আল্লাহ তাআলা 7 আসমানকে তিনি সাজিয়েছেন। অতএব সিত্তাত আইয়াম, 6 দিনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ তার জমিনের মধ্যে আমরা কিভাবে চলবো? তার কোরআন দিয়ে চলতে হবে কি না? আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই ঠিক এই কোরআন দিয়েই তার জীবনকে তিনি তৈরি করেছেন। আল্লামা সাহেব কেবলা আমাদেরকে মিলাদ ক্যাম্প শিখাইছেন। কি বলেন? ইয়া নবী সালাম আলাইকে শিখাইছেন। ওই মৌলবীরা বলে যে না, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। আরে মৌলবী, তুমি সেদিন জন্ম নিছো, তোমার চেয়ে 80 বছর আগের একজন আলেম, পৃথিবীর মধ্যে স্বীকৃত একজন মহান ব্যক্তির দলিল আমাদের জন্য আর অন্য কিছু প্রয়োজন নাই। আমি যদি আমার মায়ের কথা বিশ্বাস না করি, তাহলে বাপকে আমি কোনোদিন বিশ্বাস করব না। আমার মা আমাকে বলে দিয়েছে এটা তোমার বাবা, কি বলেন? আমি সেই বিশ্বাসের উপরেই চলে আসতেছি না। আমি ডিএনএ টেস্ট করছি নাকি এ যাবো যে তুমি আমার বাবা কিনা, আও দেখি, চলো একটু পরীক্ষা করি। মা আমাকে দেখাই দিয়েছেন বিশ্বাস। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই তিনি হলেন এই জগতের মধ্যে একজন শ্রেষ্ঠতম এমন একজন নির্ভরযোগ্য ব্যক্তি, যে যার কথায় কখনো আমরা মিথ্যা খুঁজে পাই না। শুধু হেদায়েত আর কি হেদায়েত। সেই হেদায়েতের মহান একজন পুরুষ আমাদের মাঝে ছিলেন। এই ধরনের মহান ওলিরা এসে আমাদেরকে এই যে কাপড় পরাইছেন, ওই মানে দুতিবাদ দিয়া আমাদের নামের শুরুতে মোহাম্মদ দিছেন। ওরা বলছে উমর, আলী, এদের নামের শুরুতে মোহাম্মদ নাই। এইটা আসলো কোত্থেকে? আসতে গেলে সাহেব কেবলার দরবারে ওই হাসপাতালে ভর্তি হইতে হবে, ওই সরসিনা ফুরফুরের দরবারে ভর্তি হইতে হবে। কথা কন না? ওই হাসপাতালগুলোতে ভর্তি হলে তারপর বেটা বুঝবি যে নামের শুরুতে মোহাম্মদ আসছে কেন। এটা যে শ্রী শব্দের পরিবর্তে বিশাল জেহাদ। নবীজি বলছেন খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন। নবীজি বলছেন ইহুদি এবং মুশরিক যারা পূজারী তার উল্টা করবে। পূজারীরা বলবে জল, তুমি বলো পানি। ওরা বলবে মাংস, তুমি বলো গোশত। ওরা বলবে লবণ, তুমি বলো নিমক। কথা কন না? তাহলে আমরা কি জল বলবো? হ্যাঁ, আমরা টুপি বলবো না ক্যাপ বলবো? টুপি। জোরে বলেন কি বলবো? আমাদের সংস্কৃতি আলাদা। কথা বুঝেন নাই? আমাদের চাল চলন উঠা বসা সব আলাদা। আমরা মসজিদে যাব, আমরা অন্যখানে যাব না। কথা কন না? আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চাল চলন, আচার আচরণ যেভাবে নবীজি করেছেন ঠিক সেইভাবে আমরা দেখেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি করেছেন তার বাইরে যাবার আমাদের কোনো সুযোগ নাই। প্রফেসর তাকাসুন তিনি দেখলেন যে প্রত্যেকটা শব্দের উত্তর তার পরের আয়াতে আছে, পরের শব্দে আছে। অতএব তিনি তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইলেন। এইভাবে কত শত জ্ঞান ভাণ্ডার যে কোরআনে লুকানো আছে। আর আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না।